على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم كما تحب وترضى عدد ما تحب وترضى. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها. كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে সালাতুল মাগরিব আদায়ের পরে পবিত্র কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে
আজকের সাপ্তাহিক তাফসীরের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কোরআনে কারীমের এই মুবারক মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বসার সৌভাগ্য দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মোহতারাম খতিব সাহেব হুজুর দামাত বারাকাতুহুম সফরে আছেন এবং ব্যস্ত আছেন, বিধায় আজকে তাফসীরে হুজুর আসতে পারছেন না। ইনশাআল্লাহুল আজিজ আগামী সপ্তাহে আবার হুজুর থাকবেন ইনশাআল্লাহ। সর্বশেষ আমি যে তাফসীর করেছিলাম বিগত করোনা মহামারীর কারণে বা লকডাউনের কারণে আমাদের তাফসীর বা অন্যান্য আমল স্থগিত ছিল। সেই সময়ে আমি সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমার তাফসীর সমাপ্ত হয়েছে। আমাদের হুজুর সূরা নিসা থেকে তাফসীর শুরু করেছে, মাঝখানের এই অংশটুকু বাদ পড়ে গিয়েছে। ইনশাআল্লাহ এটাও হবে, সে কারণে আমি আমার নির্ধারিত জায়গা থেকেই তাফসীর করছি। আজকের তাফসীর সূরা আল ইমরানের 102 নং আয়াতে কারিমা থেকে শুরু হবে। পেছনের আয়াতে কারিমা এবং আজকের আয়াতগুলোর সাথে পেছনের আয়াতগুলোর সম্পর্ক হলো এই। পেছনের আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে ইহুদিদের অনুসরণ করতে নিষেধ করেছিলেন যে কোনো কাজেই ইহুদ নাসারা, বিশেষত অভিশপ্ত জাতি ইহুদি, তাদের অনুকরণ, তাদের কথা না শোনা এবং তাদের কথা মতো কাজ না করার ব্যাপারে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ দিয়েছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন ইখতিলাফ, মতবিরোধ, মতানৈক্য, ঝগড়া বিবাদের কারণে এক জাতির মধ্যেই তাদের বিভিন্ন দলে উপদলে বিভিন্নভাবে বিভক্ত হয়ে পড়েছিল। তারা মুসলমান যেন তাদের মতো অবস্থা যেন ঈমানদারদের না হয়, সেজন্য আল্লাহ তাআলা পেছনের আয়াতে ঈমানদারদেরকে এই পারস্পরিক অনৈক্য, অনাস্থা, ঝগড়া বিবাদ এগুলোকে কুফুর শব্দে আল্লাহ ব্যক্ত করেছেন। কেন তোমরা আল্লাহ তাআলার নাশুক অকৃতজ্ঞতা জ্ঞাপন করছো, কুফুরি করছো, অথচ আল্লাহর কোরআন তোমাদের সামনে, আল্লাহর রাসূল তোমাদের মাঝে উপস্থিত, তারপরেও কেন ঝগড়া দ্বীনের ব্যাপারে? তারপরেও কেন আল্লাহ পাকের মনোনীত দ্বীনের ব্যাপারে তোমাদের এই মতবিরোধ? তো সিরাতুল মুস্তাকিম এটাকে আঁকড়ে ধরে থাকো। সিরাতুল মুস্তাকিম সেটাই যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে উপস্থাপন করেছেন, পেশ করেছেন। আজকের আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের সামগ্রিকভাবে তাদের সফলতার জন্যে দুটি গুণে গুণান্বিত হওয়া প্রয়োজন। মুসলমানদের সামগ্রিকভাবে দ্বীন ও মিল্লাতের ভিত্তিতে মুসলমান এক ও নেক থাকার জন্যে, ঐক্য মুসলমানদের মধ্যে ইত্তিহাদ পয়দা হওয়ার জন্যে, স্থাপিত হওয়ার জন্যে মুসলমানদেরকে দুটি গুণে আল্লাহ তাআলা গুণান্বিত হতে আদেশ করছেন। এই দুটি গুণ এবং সিফাত যদি মুসলমানদের ভেতরে থাকে, চলে আসে পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে, তাহলে মুসলমানদের মধ্যে ইত্তিহাদ হবে, ঐক্য হবে, ঈমানের ভিত্তিতে মুসলমান এক ও নেক হবে। আল্লাহ তাআলা সামনের আয়াতগুলোতে কথাই বলছেন। এবং ইসলাম আসার আগে বর্বরতার যুগে, অজ্ঞতার যুগে মানুষের পারস্পরিক মতবিরোধ এবং অনৈক্য, ঝগড়া বিবাদ, যুদ্ধ ইত্যাদি লড়াই, এগুলোর পরে ইসলাম আসার পরে মুসলমানদেরকে ইসলাম নামক নিয়ামতটি যেভাবে এক সূত্রে মুসলমানদেরকে গেঁথে ফেলেছে, এটা মুসলমানদের স্বর্ণালী ইতিহাস। এটাকে যুগে যুগে আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই নিয়ামত স্মরণ করতে বলেছেন এবং
মুসলমানদের এই সামগ্রিক সফলতার পেছনে যে দুটি গুণ, সেই দুটি গুণ অর্জন করে নিজেকে সংশোধন করার সাথে সাথে মুসলমানদের পূর্ণাঙ্গ কামিয়াবির জন্যে নিজের সংশোধন হওয়ার সাথে সাথে অন্য ভাইকে আরেকজনকে সংশোধন করার ফিকির এবং চিন্তার ভাবনা এবং ফিকরে দাওয়াত আল্লাহ তাআলা মুসলমানদেরকে সামনের আয়াতে কারিমাতে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের মতো সবচেয়ে দামি সম্পদ দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন। আল্লাহ তাআলার এই সম্বোধন এবং ডাক আর এই খিতাব অত্যন্ত স্নেহের সাথে, মহাব্বতের সাথে আল্লাহ তার মুমিন বান্দাদেরকে ডেকে থাকেন। এটা কোরআনে কারীমের একটা বর্ণনা ভঙ্গি, এক উপস্থাপনার একটা শৈলী, যে কোরআনে কারীমে আল্লাহ তাআলা মুমিনদেরকে যেভাবে সম্বোধন করে মায়ার সাথে ডেকেছেন, এভাবে আল্লাহ কাফেরদেরকে ডাকেন নাই। আল্লাহর কাফের বান্দাদেরকে আল্লাহ এতটা সম্মান এবং মর্যাদার সাথে, ভালোবাসার সাথে ডাক দেন নেই যতটা আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন। মুমিনদেরকে আল্লাহ সম্মানের সাথে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আইয়ুহা শব্দ আরবি গ্রামারে এই শব্দ দিয়ে তাদেরকেই ডাকা হয় যারা সম্মানিত, যারা মর্যাদামণ্ডিত, যারা আল্লাহর কাছে দামি, তাদেরকে আল্লাহ তাআলা আরবি ভাষায় আইয়ুহা শব্দে ডাকা হয়। তো আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে আল্লাহ পাকের ভেতরে আল্লাহর মধ্যে একটা শাফকাত, স্নেহ, ভালোবাসা, মমতা তার মুমিন বান্দার প্রতি এই ডাক থেকে এটা অনুমিত হয়, উপলব্ধি হয়। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, যেভাবে তাকে ভয় করা উচিত। এটা হলো এক নম্বর গুণ ঐক্যের জন্যে, সামগ্রিকভাবে মুসলমানদের কল্যাণ, সফলতা এবং কামিয়াবির জন্যে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহকে যথাযথভাবে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়া অর্জন করো। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান হয়েই মৃত্যুবরণ করো। মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। কেমন মুসলমান? পূর্ণাঙ্গ মুসলমান। পূর্ণাঙ্গ মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। এরকম মুসলমান হয়ে মৃত্যুবরণ করা আল্লাহর কাছেও কাম্য নয়, যে নাম কাওয়াস্তে মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে অমুসলিমদের সমস্ত কাজ করে, আল্লাহকে বিশ্বাস করে মুখে বলে, স্বীকৃতি দান করে, কিন্তু কাজে কর্মে সব কিছুতে অনুকরণে কাফেরদের মতো, কাফেরদের আচরণকে অনুসরণ করে, কাফেরদের কর্মপন্থাকে অনুসরণ করে, তাদের রীতিনীতিকে অনুসরণ করে। তো এই নামে মুসলমান হলেও কাজে মুসলমান নয়। এরকম মুসলমানিত্ব নিয়ে আল্লাহ কবরে যেতে নিষেধ করেছেন। বলেছেন যে এরকম মুসলমান হয়েই মৃত্যুবরণ করো, যে মুসলমান হয়ে কবরে আসলে তোমার জীবনে সফলতা থাকবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তো এক নম্বর গুণ সামগ্রিক কল্যাণ লাভের জন্যে আল্লাহকে ভয় করা। তো আল্লাহকে ভয় করার অর্থ কি? তাকওয়া শব্দের দুই অর্থ। এক অর্থ হলো আল্লাহ তাআলার যাবতীয় বিধিনিষেধকে মেনে চলা। যেমন ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কিছু প্রেসক্রিপশনের মধ্যে কিছু থাকে, কিছু কাজ করতে বলে, আর কিছু জিনিস থেকে বিরত থাকতে বলে। তো তাকওয়া এটাকেই বলে। আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা, আর যে সমস্ত কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে তাকওয়া। সেই মুত্তাকি যে আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, আল্লাহর নিষিদ্ধ কাজ এবং কার্যাবলী এগুলো থেকে বেঁচে থাকে। এটা হচ্ছে তাকওয়ার একটা মর্ম।
তাকওয়ার দ্বিতীয় মর্ম হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। যত ধরনের গুনাহ আছে এ সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। তাকওয়ার দুই অংশ, আল্লাহর হুকুম আহকাম মেনে চলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং তার আদর্শ ঐতিহ্যকে অনুসরণ করে চলা, এটাকে বলা হয় তাকওয়া। আর দ্বিতীয় অংশ হচ্ছে গুনাহমুক্ত জীবনযাপন করা, এটাকে বলা হয় তাকওয়া। এরকম তাকওয়া আল্লাহ তাআলা অর্জন করতে বলেছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন তাকওয়া কাকে বলে। তো হযরত উবাই বললেন, দুই পাশে কাঁটাদার বৃক্ষ, মাঝখান দিয়ে আপনার যাওয়ার রাস্তা, যাবেন কিভাবে? হযরত ওমর বললেন, নিজেকে খুব গুটিয়ে সুটিয়ে যাব, যেন শরীরের কোনো জায়গাতে কাঁটা বিদ্ধ না হয়। হযরত উবাই ইবনে কাব, রাসূলের প্রিয় সাহাবী, বললেন তাকওয়া এটাকেই বলে, দুনিয়ার যাপিত জীবনে চতুর্দিকে এরকম গুনাহের কাঁটা আছে, শয়তানের কাঁটা আছে, নফসের কাঁটা আছে, ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের কাঁটা আছে, মুশরিক মালউনদের কাঁটা আছে। এইগুলো সব থেকে নিজেকে বাঁচিয়ে এরপরে কোরআন এবং সুন্নাহর উপরে এই মসৃণ পথে সুন্দরভাবে চলে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছার নাম হচ্ছে তাকওয়া। এটাকে তাকওয়া বলে। এই গুণ অর্জন করতে হবে। গুনাহমুক্ত এক ব্যক্তি আল্লাহর হুকুম সব মানে কিন্তু গুনাহ ছাড়ে না, তো এই লোকটাকে মুত্তাকি বলা যাবে না। আরেক লোক গুনাহ ছেড়ে চলে কিন্তু ইবাদত বন্দেগী করে না, তাকেও মুত্তাকি বলা যাবে না। মুত্তাকির স্তর হলো, এক নম্বরে মুত্তাকি তাকে বলে যে কুফর শিরক থেকে বাঁচে। এটা হলো সর্বনিম্ন স্তর তাকওয়ার, কুফর শিরক থেকে বাঁচা। এই অর্থে সমস্ত মুমিন, সাধারণ মুমিন মুসলমান মুত্তাকি, কারণ মুমিন মুসলমান তারা কুফর শিরক থেকে বেঁচে থাকে, ইমানের পথে থাকে। এটা হচ্ছে তাকওয়ার সর্বনিম্ন স্তর। কিন্তু কোন কাজটা শিরক, কোন কাজটা কুফর, কোন কাজটা করলে ইমান চলে যায়, এটা সাধারণ মুসলমান জানার চেষ্টা করে না, জানেও না। না জানার কারণেই তো কাফেরের দাওয়াতে তার মন্দিরে গিয়ে পূজাতে অংশগ্রহণ করে, উদ্বোধন না করলেও যায়, সশরীরে দাওয়াত কবুল করে। মুসলমানের সামনে এটা স্পষ্ট নাই এই কোন কাজটা করলে এই কাজটা আমার ইমান বিরোধী, কার দাওয়াত কবুল করা আমার ইমান বিরোধী, কার কাজের অনুসরণ করা এটা শিরক, এটা কুফর, এটা করলে আমার ইমানের বন্ধন নষ্ট হয়, এটা মুসলমানের জানা নেই। প্রত্যেক মুসলমানকে তার জানা কর্তব্য কুফর শিরক সম্পর্কে। কোন কাজটা করলে এটা কুফর হবে, এটা শিরক হবে, কোন কথা বলে ফেললে ইমান চলে যায়, এটা আজকে আমরা জানি না। সর্বসাধারণ মুসলমানের সামনে ইমান চলে যায় কোন কাজ করলে, কোন কথা বললে, এটা তার সামনে উপস্থিত নাই। ফলে মুসলমান হয়ে অনেক সময় আমরা এমন কথা বলে ফেলি যে কথার কারণে আমার অজান্তে আমার ভেতর থেকে ইমান বের হয়ে গিয়েছে, আমার খবর নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় মানুষ নিজের স্ত্রীর সাথেও জিনা করবে। কিভাবে? তো জিনা এইভাবে করবে, যে ব্যক্তি এমন কাজ করবে বা এমন বাক্য উচ্চারণ করবে যে তার ইমান চলে যায়। ফলে ইমান চলে গেলে মানুষের বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়। বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেলে তার স্ত্রী আর তার স্ত্রী থাকে না, নতুন করে আবার ইমানের সাথে নবায়ন করে নতুন করে বিবাহ না করলে। ইমান চলে গেলে বিবাহ নষ্ট হয়ে যায়। তো বহু মানুষ জানেই না আমার এই কথার কারণে আমার ইমান চলে গেছে। তো ইমান চলে গেলে তো স্ত্রীও বিচ্ছিন্ন হয়ে যাবে। তো বহু মানুষ না জানার কারণে স্ত্রীর সাথে আবার মেলামেশা করে। ফলে এই যে মেলামেশাটা হলো এটা জিনা হলো। এটাকেই নবী আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছেন যে অনেক এমন সময় আসবে যে উম্মত নিজের স্ত্রীর সাথেও জিনা করবে। এটা হলো জিনার সুরত। সমাজে বহু মুসলমান স্ত্রীকে কথায় কথায় তালাক দেয়,
কথায় কথায় তালাক দেয়, দুষ্টামি ছলে তালাক দেয়, অথচ সে জানেও না দুষ্টামি করে তালাক দিলেও তালাক পতিত হয়ে যায়। এরকম বহু মুসলমান আছে স্ত্রীকে ভয় দেখানোর জন্য অথবা দুষ্টামির ছলে ঠাট্টার ছলে স্ত্রীকে তালাক দিয়ে ফেলছে। এরকম কত শত যে তালাক জীবনে দিয়েছে তার হিসাবও তার কাছে নাই। এরকম মানুষ এই কথাগুলো স্পষ্ট করে না, গোপন রাখে সামাজিক লজ্জার ভয়ে, পারিবারিক লজ্জার ভয়ে। ফলে এই অবস্থায় জিনার সাথেই জীবনযাপন করে। দেখা গেল এমন তালাক সে দিয়েছে, এখন স্ত্রীর সাথে থাকার সুযোগই নেই। এরপরেও সামাজিক চক্ষু লজ্জার ভয়ে সে এইভাবে মিলেমিশে স্ত্রীর সাথে আছে, অথচ সে তার স্ত্রী হিসেবে শরিয়ার দৃষ্টিকোণে তার স্ত্রী নাই, বহু আগেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার কথার কারণে, বাক্যের কারণে। এই স্ত্রীর সাথে তার থাকা চলা ফেরা, এই যে জিনা হচ্ছে তার মেলামেশা, এটাকেই নবী আলাইহিস সালাম বলেছে। তো এরকম ব্যক্তির এরকম ভিন্ন কাজের সাথে তার আমল আখলাক এগুলো আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হবে? সে তো কবিরা গুনাহে লিপ্ত। এই জন্য কবিরা গুনাহে লিপ্ত থাকা অবস্থায় কোনো মুসলমানের আমল এগুলো আল্লাহর কাছে মূল্যায়িত হয় না, কারণ তার ভেতরে তাকওয়া নেই, সে গুনাহে লিপ্ত। কারণ তাকওয়ার মানে শুধু আল্লাহর ভয় অন্তরে রাখার নামই তাকওয়া নয়। অন্তরে আল্লাহর ভয় রেখে আল্লাহর প্রতি শ্রদ্ধা মিশ্রিত ভয় অন্তরে অর্জন করে গুনাহ বর্জন করে গুনাহ মুক্ত জীবনযাপন করা, এটার নাম হচ্ছে তাকওয়া। এইভাবে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করলে মুসলমান পারস্পরিক তাদের মধ্যে ঐক্য হবে, তাদের মধ্যে ইত্তিহাদ হবে। এই পর্যায়ের তাকওয়া লাগবে। তাকওয়ার দ্বিতীয় স্তর হলো, এজন্য আমাদেরকে ঈমান বিধ্বংসী কথাবার্তা থেকে খুব সাবধান থাকা আমাদের জন্য জরুরি। কোন কাজ করলে, কোন কথা বললে ঈমান চলে যায়, এ বিষয়গুলো ভালো করে আমাদের জানা কর্তব্য। এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা জরুরি। কোন কথায় আমার ঈমান চলে যায়, আমার ঈমান বের হয়ে যায়। একটা কিতাব আছে, কিতাবুল ঈমান, মুফতি মনসুরুল হক দামাত বারাকাতুহুম লিখিত কিতাবুল ঈমান। এই বইটি সবাই কিনবেন এবং পড়বেন। ওখানে লেখা আছে কোনগুলো কুফরি বক্তব্য, কুফরি বাক্য কি কি আছে, কোন কথা বললে ঈমান চলে যাবে, ঈমান সম্পর্কে বিস্তারিত কথাবার্তা এই কিতাবে আছে। যে কোনো ইসলামিক লাইব্রেরিতে গেলে এই কিতাব পাবেন, কিতাবুল ঈমান তার নাম। আর একটি কিতাব আছে হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব তার লিখিত ঈমান সবার আগে, ঈমান সবার আগে। এই বইটাও কিনবেন সম্ভব হলে এবং পড়বেন। ঈমান সম্পর্কে যথেষ্ট জ্ঞান এবং ইলম আপনার অর্জন হবে। এই দুটি বই ঈমান সম্পর্কে, তাহলে আমাদের কাছে এটা স্পষ্ট হবে। তো আল্লাহ তাআলার হুকুম, আল্লাহকে ভয় করো যথাযথভাবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তো এই তাকওয়ার প্রথম স্তর কুফর শিরক থেকে বাঁচা। দ্বিতীয় স্তর হলো কবিরা গুনাহ থেকে বাঁচা। মুসলমান ঈমান আসে, সে গুনাহ থেকে বাঁচবে, কবিরা গুনাহ থেকে। যে সমস্ত গুনাহগুলো কবিরা গুনাহ, এক কিতাব আছে হযরত ইমাম শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি এর লিখিত, এটা বাংলা হয়ে গেছে, আপনারাও পড়তে পারবেন। এই কিতাবের নাম হচ্ছে কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি কি সব ডাটা দেওয়া আছে ওখানে। এগুলো কবিরা গুনাহ। এগুলো সম্পর্কে জানলে দেখা যায় যে আমরা অনেক গুনাহে লিপ্ত, এটা যে কবিরা গুনাহ আমার জানা নাই, আমার ইলম নাই। এই বইটি পড়লে, পাঠ করলে, মোতালা করলে আপনি জানতে পারবেন যে আমার এই কাজগুলোর মধ্যে কোন কোন কাজে আমি লিপ্ত, তাহলে ওই কাজ থেকে বের হওয়া আমার জন্য সহজ হয়। এই বইটিও সম্ভব হলে কিনে নেবেন, কবিরা গুনাহ এই নামে বইটি। তো কবিরা গুনাহ থেকে বাঁচা, এটা হলো তাকওয়ার মধ্যবর্তী স্তর। সাধারণ মুসলমান যখন কবিরা গুনাহ থেকে বাঁচবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে
ছোট ছোট গুনাহ থেকেও বাঁচার তৌফিক দান করবেন। আর ছোট ছোট গুনাহ থেকে না বাঁচার চেষ্টা করা, এর ফলাফল হলো ব্যক্তি এক পর্যায়ে কবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে। তো সগীরা গুনাহ মানে ছোট গুনাহ, এই জন্য যে এটা যদিও ছোট গুনাহ নেক আমলের দ্বারা মিটে যায়, কিন্তু গুনাহ তো গুনাহই, ছোট হোক আর বড় হোক, গুনাহ গুনাহই। যেটা খারাপ সেটা খারাপই। বহু মানুষ মিলাদ কিয়াম এগুলোকে বৈধ করবার জন্যে দলিল পেশ করে যে এটা আমরা বলি বিদআত। ইয়া নবী সালাম আলাইকা, এটা বিদআত। কেন? এই শব্দে সাহাবায়ে কেরাম নবীর প্রতি মিলাদ পড়েন নাই। আর মিলাদ পড়ারও জিনিস না, মিলাদ অনুকরণের জিনিস, মানার জিনিস, অনুসরণের জিনিস। এটা পাঠ করার কোনো বিষয় না। তো পাঠ করবে কি? দরুদ শরীফ পাঠ করবে, এটা পাঠের জিনিস। এটা আল্লাহ পাঠ করতে বলেছেন, স্বয়ং আল্লাহ নিজেও পাঠ করেন, ফেরেশতারাও পাঠ করে। কোরআনে কারীম বলে দরুদ পাঠের নির্দেশ আসছে কোরআনে কারীমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তোমরা দরুদ পড়ো তার উপর। আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ আমাদের নবীর প্রতি রহমত বর্ষণ করেন। ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা তাকে সালাম পেশ করো। তো আমরা তাশাহুদের মধ্যে সালাম দিয়ে থাকি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিদিন নবীকে সালাম দিচ্ছি তাশাহুদের মধ্যে। তো সালাম দিতে আল্লাহর হুকুম, দরুদ পড়তে আল্লাহর হুকুম। ইয়া নবী সালাম আলাইকা এইভাবে পড়তে আল্লাহ পাক হুকুম দেন নাই। তো যেটা কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবায়ে কেরামের আমলে নেই, সেই কাজ করা উম্মতের জন্য বিদআত, এর নব আবিষ্কৃত। আর নবীজি বলেছেন বুখারীর হাদিস, যেটা দ্বীনের মধ্যে নাই এমন নতুন কোনো জিনিসকে দ্বীনের অন্তর্ভুক্ত মনে করে সওয়াবের কাজ আশায় ওই কাজ করাকে বিদআত বলে। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ, যেটা আমার দ্বীনের মধ্যে নাই, যে সাহাবায়ে কেরামের যুগে ছিল না তাবেঈদের যুগে ছিল, এই তিনটা যুগকে আল্লাহ রসুল শ্রেষ্ঠ স্বর্ণালী যুগ বলেছেন। নবীজির যুগ, সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈদের যুগ। 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন, 11 হিজরি পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত ছিলেন, 230 হিজরি পর্যন্ত তাবেঈরা জীবিত ছিলেন। এই তিন যুগকে ইসলামের ইতিহাসের পরিভাষায় বলা হয় স্বর্ণযুগ, খায়রুল কুরুন। খুতবার মধ্যে খতিব পড়ে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলেছেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ, এরপরে যাদের যুগ, এরপরে যাদের যুগ, সাহাবী তাবী। এই তিন স্বর্ণ যুগে যে কাজটা তারা করতে পারতেন কিন্তু করেন নাই, তারাও ইচ্ছা করলে করতে পারতেন, কারণ তাদের মধ্যে আমাদের তুলনায় আল্লাহর নবীর মোহাব্বত ভালোবাসা শত শত গুণ বেশি। তারা এই ভালোবাসার আতিশয্যে মিলাদ পড়েন নাই। তো সাহাবী তাবেঈ নবীজির যুগ, এই তিন যুগে যে কাজটা হয় নাই, চাইলে তারা করতে পারতেন। এমন কোনো কাজকে দ্বীনের অংশ মনে করে সওয়াবের আশায়, নেকি লাভের আশায় ওই কাজটা করাকেই বিদআত বলে। তাহলে এটা বিদআত, এটা করলে গুনাহ হবে। তো যারা এই কাজ করে, যখন আমরা বিদআত বলি তো তারা বলে এটা বিদআতে হাসানা, উত্তম বিদআত। আর আরেকটা হলো বিদআতে সাইয়্যিআহ, মানে মন্দ বিদআত। বিদআতের মধ্যেও প্রকার করে ফেলে তারা, মন্দ বিদআত, ভালো বিদআত। তো ভালো বিদআত করতে অসুবিধা নেই, মন্দ বিদআত করতে নিষেধাজ্ঞা আছে। তো আমরা বলি বিদআত বিদআতি, গুনাহ গুনাহি, বিদআত বিদআতি। সুতরাং সেটা সাইয়্যিআহ হোক আর হাসানা হোক, উত্তম হোক আর মন্দ হোক, যেটা আমার চোখে ভালো এটাকে ভালো বলে না, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর আয়নায় ভালো হবে ওটা ভালো। আমি একটা কাজকে নেক কাজ মনে করলেই এটা নেক কাজ হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আয়নায় সাহাবীদের আমলে নেক কাজ হওয়া প্রমাণিত হতে হবে, তাহলে ওটা নেক কাজ। মাগরিবের না আসরের পরে নফল নামাজ পড়ার সুযোগ নেই, মাকরুহ, ফুকাহায়ে কেরাম বলেছে। এখন আপনি বসে আছেন, কাজ নাই, তো নামাজ পড়তে অসুবিধা কি? নামাজ তো ভালো কাজ, পড়ি।
অথবা মাগরিবের নামাজ 3 রাকাত আপনি পড়লেন 4 রাকাত, এই নিয়তে খারাপ কেরাত পড়ছি, তাসবিহ পড়ছি, আপনার দৃষ্টিতে মাগরিবের নামাজ 4 রাকাত পড়া ভালো কাজ, বাহ্যিক দৃষ্টিতেও মনে হয় কাজটা ভালো, কিন্তু আসলে কাজটা ভালো না। কেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে মাগরিবের নামাজ 3 রাকাত শিখিয়েছে, সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজ 3 রাকাত পড়েছেন। এখন যদি আমার কাছে 4 রাকাত ভালো লাগে তাহলে এটা ভালো হবে না, কারণ সাহাবায়ে কেরামের আয়না এটা ভালো না। সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজ 3 রাকাত পড়েছেন, নবীজি সাহাবায়ে কেরামকে 3 রাকাত মাগরিব শিক্ষা দিয়েছেন। এখন আমি যদি 4 রাকাত পড়ি, কাজ তো ভালো করলাম বাহ্যিক দৃষ্টিতে, গুনাহের কাজ তো আর করি নাই, কিন্তু নিয়ম বহির্ভূত হয়েছে, এটা নবীর সুন্নাহর খেলাফ হয়েছে, এই জন্য এই কাজটা এটা বিদআত হবে, এই কাজটা ভালো হবে না, তো গুনাহি। এই জন্য দ্বীনের প্রত্যেক কাজে আল্লাহর রাসূলের অনুসরণের বিকল্প নাই। দ্বীনের প্রত্যেক কাজ আমার কাছে ভালো লাগলেই এটা ভালো হবে না, যদি সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে ভালো হয় তাহলে সেটা ভালো। এই জন্য নবীর ইত্তিবা অনুসরণ এটাকে তাকওয়া বলে। একজন ব্যক্তি আল্লাহকে ভয় করে, গুনাহ করে না, কিন্তু মন মতো কাজ করে, মন মতো আমল করে, একে মুত্তাকি বলবে না, কারণ সে আল্লাহর রাসূলের সুন্নাহর খেলাফ কাজ করে, রাসূলের তরিকার বাইরে কাজ করে কেউ মুত্তাকি হতে পারে না। ও আল্লাহ পাকের হুকুম, আল্লাহকে ভয় করো যথাযথভাবে। দ্বিতীয় স্তর হলো কবিরা গুনাহ বর্জন করে চলা, সগীরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা, সচেতন থাকা যেন সগীরা গুনাহ আমার দ্বারা না হয়। তো যে ব্যক্তি এরকম চেষ্টা করবে যে আমার সগীরা গুনাহ না যেন না হয়, আর কবিরা গুনাহ থেকে মানে বড় গুনাহ থেকে যেগুলো তাওবা ছাড়া মাফ হয় না আল্লাহর কাছে, এগুলো থেকে সর্বাত্মকভাবে আপ্রাণ চেষ্টা করে বেঁচে থাকলে আল্লাহ পাক এক পর্যায়ে তাকে ওলায়াতের মর্যাদা দান করবেন, অর্থাৎ আল্লাহ পাক তাকে নিজের ওলি বানিয়ে নেবেন, বন্ধু বানিয়ে নেবেন। আল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের বন্ধু। ইন্নামা ওয়ালিয়ুল্লাহ, আল্লাহ বন্ধু কাদের? মুমিনদের। ইন্নামা ওয়ালিয়ুল্লাহ ওয়া রাসূলুহু, মুমিনদের বন্ধু আল্লাহ এবং তার রাসূল। বন্ধুকে ফলো করে, মুমিনদের ফলো করা উচিত আল্লাহর রাসূলকে, যেহেতু মুমিনদের বন্ধু হচ্ছেন আল্লাহ পাকের রাসূল। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ সূরা তাওবায় বলেছেন আল্লাহর ওলি তারাই যারা মুত্তাকি। আর মুত্তাকি কারা? যারা ঈমানের সাথে সব কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে আর সগীরা গুনাহ থেকে বাঁচার ব্যাপারে সচেতন থাকে, এরা হচ্ছে আল্লাহ পাকের মুত্তাকি, এরা আল্লাহর বন্ধু। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধুদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমে সূরা ইউনূসের মধ্যে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর বন্ধুদের ভয় নাই, তারা চিন্তিতও হবে না, মৃত্যুর সময় তাদের ভয় নাই। অথচ মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন, নবীজি হাদিসে বলেছেন মৃত্যু যন্ত্রণা অনেক কঠিন। ওই অবস্থায় ফেরেশতারা আল্লাহর ওলিদেরকে ফেরেশতারা সান্ত্বনা দিবেন, ভয় নাই, টেনশন নাই, ভালো দিকে যাচ্ছেন আপনি, ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, টেনশন নাই, ঘাবড়াবেন না। এই মৃত্যুর সময় সঙ্গ দিবে ফেরেশতারা, কবরে সঙ্গ দিবে, ভয় নেই, থাকেন ঘুমিয়ে কবরে, এক ঘুমে কিয়ামত, কোনো ভয় নেই, টেনশন নাই। আবার আল্লাহ পাক যখন ইসরাফিল আলাইহিস ইসলাম দ্বিতীয় সিংহায় ফু দিবেন, প্রথম সিংহায় ফু দেওয়ার পরে সব তছনছ হবে, কিয়ামত কায়েম হবে, সব চুরমার হয়ে যাবে, মানুষ তার কাজের মধ্যে ছিল স্বাভাবিকভাবে। এই অবস্থায় প্রথম সিংহায় ফু দেওয়া হবে, মানুষ ঘাবড়ে যাবে, এরপরে সব মানুষ মারা যাবে, সব কিছু ভেঙে তছনছ হবে। 40 বছর এই অবস্থায় থাকবে। 40 বছর পরে ইসরাফিল আলাইহিস ইসলাম আবার আল্লাহর হুকুমে দ্বিতীয় সিংহায় ফু দিবেন, মানুষ জাগবে। ওই সময় যখন জাগবে, জেগেই দেখবে ফেরেশতা তার সামনে নেককার আল্লাহওয়ালা। ফেরেশতা বলবে ভয় নেই, বিহ্বল অবস্থা, ভীতিকর চিত্র, কাফের ভয় পেয়ে যাবে, কলজে শুকিয়ে যাবে, কলজে বের হওয়ার উপক্রম। কোরআনে আল্লাহ বলেছেন কাফেরদের কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম হবে এই অবস্থা দেখে। ওই অবস্থায় আল্লাহর ওলিদেরকে, নেককারদেরকে ফেরেশতারা বলবেন ভয় নেই, ভয় নেই, আপনার ঠিকানা জান্নাত, সোজা গিয়ে সমবেত হয়ে যান ময়দানে মাহশারে।
আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন, ভয় নেই। আল্লাহর ওলিদের ভয় নেই। যারা গুনাহমুক্ত থাকে আর নবীর সুন্নতের ইত্তিবা করে, নবীর সুন্নতের অনুসরণ করে, এরা আল্লাহর ওলি। এখন তো আল্লাহর ওলি নিজে বললেই কি আর আল্লাহর ওলি হওয়া যায়? এ দাবি করে আমি আল্লাহর ওলি, বড় বুজুর্গ। বড় বুজুর্গ হওয়ার দাবি করলেই সে বুজুর্গ হবে না, আল্লাহর ওলি হতে পারে না। পরীক্ষা করতে হবে তাকে, সে আল্লাহর ওলি কিনা। পরীক্ষার বিষয়বস্তু কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতের ইত্তিবা আছে কিনা তার ভেতরে। 3.5 হাত ভরির মধ্যে সে আল্লাহর রাসূলের সুন্নত ফলো করে কিনা, সেই সুন্নতের উপরে আছে কিনা, এটা 1 নম্বর দলিল। হক্কানি পীর মাশায়েখের 1 নম্বর আলামত যে সেই সুন্নতের উপরে আছে কিনা। সুন্নতের উপর নাই তো সে ওলি হতে পারে না, ওলি হতে পারে না। বহু মানুষ নিজেকে ওলি বলে দাবি করে, পীর বুজুর্গ বলে দাবি করে, সাধারণ মুসলমানদের ঈমান নিয়ে খেলাধুলা করে আর মানুষকে ধোঁকা দেয়। মানুষের এতটা অসচেতন হওয়া উচিত নয়। মুমিন মাত্রই সচেতন। সচেতনতা ইসলামের শিক্ষা সব কাজে। আমরা তো শুধু দুনিয়ার কাজে খুব সচেতনতা দেখাই, দিনদারির কাজে আমাদের মধ্যে সচেতনতা নাই। দিনের ক্ষেত্রে আমরা নিজেকে অসচেতনতার পরিচয় দিই। উম্মত সচেতন হবে দুনিয়ার কাজেও, যেমন এটা ইসলামের শিক্ষা, ঠিক দ্বীনি কাজেও, আখিরাতের কাজেও মুমিনকে সচেতন হতে হবে। অন্ধত্ব আর আলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করতে হবে, পার্থক্য নিরূপণ জানতে হবে। যাকে তাকে যার কাছে তার কাছে যাওয়া যাবে না, বসা যাবে না। উম্মতকে সচেতন হতে হবে। যারা অসচেতন তারা এরকম মানুষের কাছে যারা ধোঁকা দেয় তাদের কাছে গিয়ে পড়ে থাকে। তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো আম্বিয়া আলাইহিমুস সালামদের স্তর, এবং আল্লাহ পাকের নবীদের পরে আল্লাহ পাকের বিশেষ ওলিদের মাকাম। তাকওয়ার সর্বোচ্চ স্তরের ব্যাখ্যা হলো আল্লাহ ছাড়া তাদের অন্তরে আর কিছু নাই, শুধু আল্লাহ, আর কিছু নাই। গুনাহের চিন্তাও আসে না। নেক আমল করতে 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 তাদের নফসে মুতমাইন্নায় পরিণত হয়ে গেছে। নফসে মুতমাইন্না বলে ওই নফসের অধিকারী ব্যক্তিকে যে আমল করতে করতে, ভালো কাজ করতে করতে এখন আর তার শুধু ভালো কাজই করতে মনে চায়, গুনাহের চিন্তাও আসে না। এইরকম ব্যক্তির নফসকে নফসে মুতমাইন্না বলে। তো যাদের অন্তরে মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া আর কিছু নাই, শুধু ভালো কাজ, আমল আর আমল, দুনিয়া নেই, গুনাহ নাই, গুনাহের চিন্তাও আসে না, জাগ্রত হয় না, এটা হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ স্তর। এই স্তরের প্রথম সারির লোক হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। আম্বিয়া আলাইহিমুস সালামদের এই সারিতে সর্বাগ্রে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্বিয়াদের দ্বিতীয় সারিতে, আম্বিয়াদের সারির পরে প্রত্যেক নবীর যুগের উম্মতের আউলিয়ায়ে কেরাম, যারা আল্লাহর ওলি, তারা নবীদের পরে নিচে দ্বিতীয় সারিতে তাকওয়ার সর্বোচ্চ স্তরে। ওইখানেও নবীদের তাকওয়া আর ওলিদের তাকওয়া আকাশ পাতাল পার্থক্য। সমস্ত নবীদের তাকওয়া আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তাকওয়া আসমান ও জমিনের ফারাক। আমাদের নবী কানা আখওয়াফা খালকিল্লাহি মিনাল্লাহ, আল্লাহর মখলুকদের মধ্যে সবচেয়ে বেশি তিনি আল্লাহকে ভয় করতেন, সবচেয়ে বেশি। এই জন্য দিনে সাহাবায়ে কেরাম বলেন যে যার কোনো গুনাহ নেই, শুধু মর্যাদার মর্যাদা, তাকেও আমরা দেখি যে আমাদের সাথে বসা অবস্থায় 70 বার 100 বার শুধু আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন, রব্বিগফিরলি রব্বিগফিরলি অথবা আলাইয়া, আল্লাহ আমার তওবা কবুল করেন, আমাকে মাফ করেন। আমাদের নবীজি পৃথিবীর আল্লাহর কাছে সবচেয়ে বড় মুত্তাকি, সমস্ত নবীদের আগে তার মাকাম। এরপরেও তার সাহাবায়ে কেরাম বলছেন এক মজলিসে বসলে আমরা গুনতাম 100 বার পড়ে ফেলেছেন আস্তাগফিরুল্লাহ, 100 বার পড়ে ফেলেছেন রব্বিগফিরলি ওয়া তুব আলাই, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ আপনি আমার তওবা কবুল করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 70 আকসারা মিন 70 মাররা। আমি দিনে 70 বারের বেশি ইস্তিগফার পাঠ করি। এক হাদিসে আমাদের নবীজি বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। আমি প্রত্যেক দিন ইস্তিগফার এবং তাওবা করি আল্লাহর কাছে 100 বার। তার মানে অধিক পরিমাণে, প্রচুর পরিমাণে তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, অথচ কোনো গুনাহ নেই। তো নবী আলাইহিস সালামের আমল উম্মতের জন্য অনুকরণীয়। রাসূলকে আল্লাহ বলেছেন, ইস্তাগফির লিযামবিক, নবী আপনি ইস্তিগফার করুন। ইস্তিগফার তো সেই পড়ে যার কোনো গুনাহ, যার গুনাহ আছে সে ইস্তিগফার পড়বে। গুনাহ করে ফেলেছে আল্লাহর কাছে ক্ষমা চাবে। গুনাহ করা মানেই তাকওয়া এর নূর নষ্ট হওয়া। তা আল্লাহ বলেছেন তাকওয়া অর্জন কর সঠিকভাবে। গুনাহ করলো বান্দা মুমিন আর তাকওয়ার নূর নষ্ট হল। এই জন্য হাদিসে আসছে, ইন্নাল মুমিন ইযা আযনাব, মুমিন যখন কোন একটা গুনাহ করে ফেলে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, মুমিনের অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, এটা গুনাহের আসর। ফাইন তাবা ওয়াস্তাগফারা, এরপরে সে যদি আল্লাহর কাছে কায়মন বাক্যে ক্ষমা চায়, ইস্তিগফার করে, তাওবা করে সঠিক অর্থে, সাকিলা কলবু, তার অন্তরের এই দাগটা ডিলিট হয়ে যায়, এটাকে আল্লাহ মুছে দেন। ওয়াইন জাদা জাদাত, আর যদি অনবরত অবলীলায় গুনাহ করতে থাকে, যত গুনাহ করে দাগ তত বাড়ে, কালো দাগটা তত বাড়তে থাকে, বৃত্তটা বাড়তে 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 এটা হাত্তা তালু কালবা, তার অন্তরের উপরে এটা ছেয়ে যায় পুরাপুরি। এখন পুরা কলবটাই কালো হয়ে গেছে গুনাহের কারণে। এইটাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, কাফেররা যে ঈমান আনতে পারছে না আর ঈমান বিরোধী কথা বলতেছে, ইসলাম এর প্রতি বিদ্বেষ পোষণ করছে, ইসলামের হুকুমের প্রতি, আমলের প্রতি ঠাট্টা বিদ্রুপ করছে, মুসলমানদেরকে নিয়ে ট্রল করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছে। কারণ কি? অন্তরে মরিচিকা পড়ে গেছে। এই জন্য আর হেদায়েতের নূর প্রবেশের সম্ভাবনা নাই, কারণ পুরোটা অন্তর কালো হয়ে গেছে। এখন আর হেদায়েতের ঈমানের নূর গিয়ে এখানে আর প্রবেশ করতে পারছে না, কারণ নূর, আলো আর অন্ধকার এক জায়গায় থাকে না। আল্লাহ বলেছেন, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আলো অন্ধকার সমান নয়, এক জায়গায় আলো আছে অন্ধকার নাই, অন্ধকার আছে আলো থাকতে পারে না, অসম্ভব। এই কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন, এদের অন্তরে মরিচিকা পড়ে গেছে কর্মকাণ্ডের কারণে, বিমা কানু ইয়াকসিবুন। তো এটা হচ্ছে অন্তর কালো হয় গুনাহের কারণে। তো সে যদি তাওবা করে, ইস্তিগফারের দ্বারা এই কালো দাগ মুক্ত থাকে। ইস্তিগফার এটা জিকির, তাওবা এটা এক প্রকার জিকির। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন আপনি ইস্তিগফার করুন। নবী আলাইহিস সালামের কোনো গুনাহই নাই, তো কালো দাগই তো নাই, তো এটা কী দূর করবে? ইস্তিগফার দুই ধরনের হয়, একটা হলো ইস্তিগফার গুনাহ মোচনের জন্যে, আরেক হলো ইস্তিগফার মর্যাদা বৃদ্ধির জন্য। গুনাহ থেকে প্রোটেকশন স্বরূপ ইস্তিগফার। ইস্তিগফার বেশি বেশি পাঠ করলে যার গুনাহ নাই তার মর্যাদা, র্যাঙ্ক আল্লাহর কাছে বাড়তে থাকে। তো নবীজিকে আল্লাহ যে বলেছেন ইস্তিগফার করুন, এর অর্থ আপনি ইস্তিগফার করলে আপনার মর্যাদা বাড়তেই থাকে। আর উম্মতকে চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ পাকের দেখিয়ে দেওয়া, তোমাদের নবীর কোনো গুনাহই নেই, নবীরা গুনাহই করতে পারে না, তারপরেও আমি আল্লাহ তাকে ইস্তিগফার করার হুকুম দিয়েছি, এটা বোঝানোর জন্য যে তোমাদের কি পরিমাণ ইস্তিগফার পাঠ করা প্রয়োজন। আল্লাহর কাছে ইস্তিগফার করা, তাওবা করা তোমাদের কত বেশি প্রয়োজন। তোমাদের নবীকে হুকুম দিয়ে, আসলে হুকুম দিয়েছি তোমাদেরকে। ইস্তিগফারের একটা হলো যেন মর্যাদা বৃদ্ধি, গুনাহ সামনে আসতে পারবে না। যে ব্যক্তি সবসময় আল্লাহর মহাব্বত নিয়ে ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, উঠতে বসতে, চলতে ফিরতে, হাটে বাইরে, ঘরে ভেতরে, অফিসে, সব জায়গায় যখন তার মুখে উচ্চারিত হবে আস্তাগফিরুল্লাহ রব্বি গফিরলি,
রব্বি গফিরলি ফাগফিরলি, আমরা দোয়ায় মাসুরায় পড়ি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, এটাও ইস্তেগফার। তাহলে গুনাহ তার সামনে আসতে পারবে না। তাহলে গুনাহ থেকে বাঁচার একটা বড় মেডিসিন হচ্ছে আস্তাগফিরুল্লাহ, বড় মেডিসিন। আর গুনাহ হয়ে গেলে ইস্তেগফার করলে গুনাহের দাগটাকে ইস্তেগফার মুছে দিবে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন, আমি 70-এর বেশি ইস্তেগফার পড়ি। উম্মতকে উদ্বুদ্ধ করেছেন, তুমিও ইস্তেগফার পড়ো, তুমিও পড়ো। আমরা তো গুনাহে জর্জরিত, প্রতিনিয়ত গুনাহে জর্জরিত আমরা। তাহলে আমাদের কি পরিমাণ ইস্তেগফার পড়া দরকার। একটা হলো গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করার জন্যে, আরেক হলো ভবিষ্যতে যেন কোনো গুনাহ আমার সামনে না আসতে পারে, প্রোটেকশন স্বরূপ আমাকে ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফার যে নিজের জন্য আবশ্যক করে, মান লাজিমাল ইস্তেগফার, নবীজি বলেছেন যে ইস্তেগফারকে নিজের জন্য আবশ্যক করে নেয়, 3টি পুরস্কার তার জন্যে আল্লাহ পাক তাকে দান করবে। 1 নম্বর, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যীকিন মাখরাজা, আল্লাহ পাক তাকে সব ধরনের মুসিবত থেকে বের হওয়ার রাস্তা তার সামনে উন্মোচন করে দেবেন। যত ধরনের মুসিবত আছে, শর্ত হলো ওই পর্যায়ের ইয়াকিন নিয়ে আমাকে ইস্তেগফার করতে হবে। আল্লাহই পারেন আমাকে উদ্ধার করতে, কারণ আল্লাহ ছাড়া কেউ পারেন না। আম্মা ইউজিবুল মুস্তাররা ইদা দাআ, আল্লাহ বলেন যখন তুমি বিপদে আক্রান্ত হও, বিপদ মুসিবতে পড়ে যাও, তো তুমি কাকে ডাকো? আল্লাহকে ডাকো। তো কে তোমার বিপদ উদ্ধার করে তোমাকে বিপদ থেকে? ফায়াকশিফুস সুআ, তোমার থেকে বিপদটাকে কে দূর করে? আম্মা ইউজিবুল মুস্তার, যে অনন্য পায় ব্যক্তি কাকে ডাকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যে, বাঁচার জন্যে? তো আল্লাহ পাক তাকে যত প্রকারের মুসিবত এসে আছে, বিপদে পেরেশানিতে, আল্লাহ সব পেরেশানি থেকে বের হওয়ার রাস্তা দিবেন আস্তাগফিরুল্লাহের মাধ্যমে। 1 নম্বর পুরস্কার। তো যদি কে না চায় আমার সব রাস্তা সহজ হয়ে যায়? কে চায় না যে আমি সব ধরনের বিপদ আপদ থেকে মুক্ত থাকি? কে চায় না আমার রাস্তাটা খুলে যায়? রাস্তাই খুলছে না, বহু চেষ্টা তদবির করতেছে, রাস্তা খুলছে না। তো রাস্তা খুলবে ইস্তেগফারের দ্বারা। ইস্তেগফার পড়ো, ইস্তেগফারকে নিজের উপরে আবশ্যক করে নাও, তাহলে রাস্তা খুলবে। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার, মিন কুল্লি যীকিন মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা যত প্রকার টেনশন আছে, দুশ্চিন্তা আছে, সব ধরনের দুশ্চিন্তা টেনশন থেকে আল্লাহ পাক তাকে নাজাত দিবেন। যত প্রকার টেনশন। কেমন টেনশন? হাম শব্দ আসছে হাদিসে। হাম শব্দের অর্থ হলো, হাম বলা হয় এমন টেনশনকে, এমন দুশ্চিন্তাকে, যে দুশ্চিন্তা মানুষের অস্তিত্বকে গলিয়ে ফেলে। তাহলে কি পরিমাণ দুশ্চিন্তা, অস্তিত্বই নাই, একেবারে গলিয়ে দিয়েছে বরফের মতো। এরকম দুশ্চিন্তা থেকে তাকে নাজাত দিবে, মুক্তি দিবে ইস্তেগফার পড়লে আল্লাহ পাক নাজাত দিবেন। এটা ইস্তেগফারের 2য় সুফল। হাদিসে বর্ণিত 3য় পুরস্কার হচ্ছে, ইস্তেগফার নিয়মিত পাঠ করলে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ ইস্তেগফার পাঠকারীকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারেনি। বর্ণনাতীত অপ্রত্যাশিত রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক তার জন্য করে দিবেন। এই 3 পুরস্কার তার জন্যে যে ইস্তেগফারকে নিজের উপর লাজিম করবেন। তো ইস্তেগফার পড়লে মুত্তাকি হওয়া যায়, কারণ মুত্তাকি তাকে বলে যে আমলও করে আল্লাহর হুকুম মোতাবেক, নবী সুন্নতের আলোকে, সাহাবা ইকরামের আমলের মতো আমল করে সুন্নতের সাথে, আর গুনাহ থেকে বাঁচে। গুনাহ থেকে বাঁচার রাস্তা হলো ইস্তেগফার। গুনাহ থেকে বাঁচার রাস্তা ইস্তেগফার। গুনাহ হয়ে গিয়েছে, পরিশুদ্ধ হওয়ার জন্যে ইস্তেগফার। মুত্তাকি হওয়ার জন্য ইস্তেগফার প্রয়োজন। ইস্তেগফার পড়লে কি পুরস্কার?
আল্লাহ বলেন সামুদ জাতি, আদ জাতি, তাদের কাছে নবী আসছে হযরতে সাইয়্যিদুনা হুদ আলাইহিস সালাম, এসেই বললেন তোমরা ইস্তেগফার করো তোমাদের রবের কাছে, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা মূর্তির পূজায় লিপ্ত, শিরকে লিপ্ত, ইস্তেগফার করো। তাকে বললাম যে ইস্তেগফারের তাকওয়ার প্রথম স্তর হলো কুফর শিরক থেকে বের হয়ে তাওহীদের পথে আসা, ঈমানের উপরে আসা। ইস্তেগফার করো তোমাদের রবের কাছে, ক্ষমা চাও কুফর শিরক থেকে, আর তওবা করে তাওহীদ গ্রহণ করো। আস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তেগফার করো। ইস্তেগফার করলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে আল্লাহ পাক তোমাদের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টি নাজিল করবেন, তোমাদের জমিন উর্বর হবে, ফসল বের হবে, অর্থনৈতিকভাবে তোমরা সমৃদ্ধ হবে। ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর তোমরা তো এমনি আজ জাতি, এরা এক একটা তাল গাছের মতো লম্বা ছিল, 250 গজ 300 গজ লম্বা, পাহাড় কেটে এরা ঘর বাড়ি বানাইত। এরা কি পরিমাণ শক্তিশালী আল্লাহ পাকের মাখলুক পেছনে অতিবাহিত হয়েছে। শক্তি দিয়েছেন আল্লাহ, ক্ষমতা দিয়েছেন আল্লাহ, কিন্তু দুনিয়াতে আসার পরে বড়াই করতেছে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে। আল্লাহ বলেন আমি আছি, আমি আছি। মান আশাদ্দু মিন্না কুওয়া, কেমন শক্তিশালী তারা, বলে আমাদের চেয়ে কে আছে এত শক্তিশালী। আল্লাহ বলতেছেন তোমাদের চেয়ে আমি বেশি শক্তিশালী, কারণ তোমাদের গায়ে গতরে শক্তিটা তো আমি আল্লাহ দিয়েছি। তো ক্ষমতার বড়াই করো না, দাপট দেখিও না শক্তির। আজকে মানুষ দাপট দেখায় আল্লাহর সামনে, আল্লাহর জমিনে ভাড়াটিয়া হয়ে আল্লাহর মাখলুকের সামনে দাপট দেখায়, শক্তি দেখায়। হ্যাঁ, আল্লাহর কোরআনের পক্ষে বললে তো যে লোকটাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, যাকে আল্লাহ শক্তি দিয়েছেন, পদ দিলেন, সে ভুলে যায় এই পদ আমাকে আল্লাহ দিয়েছেন। সে ভুলে যায় এই ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছেন। সে ভুলে যায় এই শক্তি, যে কথা বলছি এটা আল্লাহ আমাকে দিয়েছেন। সে ভুলে যায়, ফলে সে আল্লাহ বিরোধীদেরকে খুশি করবার জন্যে যে আল্লাহর হুকুমের পক্ষে বলল, তার ঘাড় মটকে দেওয়ার জন্য ঘোষণা দেয়। ইসলামের পক্ষে বেশি বাড়াবাড়ি করেন না, ঘাড় মটকে দিব। আমি বলি আসো ঘাড় মটকাতে, হাতটা ভেঙে দিব। আসো ঘাড় মটকাতে, দেখি তোমার কত ক্ষমতা। ঘাড় মটকাতে আসলে ঘাড় তো মটকাতে পারবে না, হাতটাকে ভেঙে একদম চূর্ণ বিচূর্ণ করে দিব। ইমানদারদের ভেতরে এমন শক্তি আল্লাহ দিয়েছেন, ইমানি কুওয়াত, ইমানি তাকাত। ঘাড় ভাঙতে আসলে ঘাড় ভেঙে যাবে, হাত ভেঙে যাবে। যে চোখ দিয়ে তাকাবে ওই চোখটাকে উপড়িয়ে ফেলা হবে। ইমানদারদের শক্তি বাহ্যিক শক্তি না, ইমানদারদের ভেতরে ইমানের শক্তি, এটা আল্লাহ প্রদত্ত শক্তি। তুমি কিভাবে ভুলে যাও? আজকে তোমার ক্ষমতা আছে, পদ আছে, তুমি বড় মন্ত্রী, বড় এমপি, তুমি দেশ চালাও, তোমার ক্ষমতা আছে, তুমি আজকে ক্ষমতার দাপটে এই কথা বল। আজ জাতীয় এই কথা বলেছিল, টিকতে পারে নাই আল্লাহর জমিনে। সামুদ জাতি এই কথা বলেছিল, আল্লাহর জমিনে টিকতে পারে নাই। অস্তিত্ব আল্লাহ তাআলা শেকড় থেকে উপড়ে দিয়েছেন। আল্লাহ বলেন কিভাবে উপড়াবো, এটার খবর তো আমার কাছে আছে, প্ল্যানিংটা। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ কুশলী। কিভাবে কাকে দমন করতে হয় আল্লাহ পাকের আল্লাহ পাক জানে। একটা লোককে চাঁদা না দেওয়ার জন্য একজন দায়িত্বশীল লোক একটা লোককে মেরেই ফেললো লোকটাকে। তো তার দাপট কত, লোকটাকে মেরেই ফেললো। মেরে এরপরে আরেক দেশে চলে যাওয়ার চেষ্টা করলো, পালিয়ে গেল। তো ওখান থেকে যখন ধরা পড়লো লোকটা ওখানকার স্থানীয় মানুষের হাতে, তখন তার অসহায়ত্বের ছবি সামনে চলে আসছে। যে লোকটা কদিন আগে একটা লোককে সামান্য টাকার জন্যে মেরেই ফেললো, কি দাপট আর ক্ষমতা তার। এই লোকটা যখন ধরা পড়লো, কারণ সে তো অপরাধী, এখন তার অসহায়ত্বকে দেখে,
তো ওই দাপটের জায়গা থেকে অসহায়ত্বের চিত্র তার মাধ্যমে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছে। শিক্ষা নাও, ওখান থেকে শিক্ষা নাও। এর দাপট একটু পরে না থাকতে পারে। হ্যাঁ, এরকম যুগে যুগে আদের সামুদের যারা অনুসারী প্রেতাত্মা, তারা সব যুগেই থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। থেকে তারা ইসলামের পক্ষের শক্তিকে দমন পীড়ন করতে চাইবে, কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী ও আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকার ঈমানের বলে বলিয়ান হতে পারো, সমস্ত শক্তি নতশির হতে বাধ্য, সব তোমাদের সামনে ঝুঁকে যাবে। এই ক্ষমতার পথ তোমাদের কোনো কাজে আসবে না। আজ জাতীয় ক্ষমতা দেখিয়েছে, মান আশাদ্দু মিন্না কুওয়া। আল্লাহর নবী হুদকে বলে কোত্থেকে আসছো এই সমস্ত নতুন ধর্মের কথা নিয়ে? আমরা আমাদের পূর্বপুরুষদেরকে অনুসরণ করতাম, তাদের মতো পথের উপরে আসি, নতুন কোনো আদর্শ আমরা মানি না। তো এরকম যুগে যুগে যে ইসলামের পক্ষে বলবে, ইসলাম বিরোধী শক্তি তার বিপক্ষে চলে যাবে। ইসলাম বিরোধী শক্তি, আসো দাদা বাবুদের মজলিসের মধ্যে বসে বড় গলায় কথা বলা যায়, দাদাদেরকে খুশি করবার জন্যে তাদের বৈঠকের মধ্যে তাদের অনুষ্ঠানে বসে বড় গলায় কথা বলা যায়। মুসলমানদের মাঝখানে এসে এই কথাটা বলে দেখো যে মুসলমানদেরকে ঘাড় মটকে দেব, এই কথাটা মুসলমানদের মাঝখানে এসে বলে দেখো। কাদেরকে খুশি করছি আমরা, কাকে খুশি করা দরকার কর্মকাণ্ডে উচ্চারণে, আর আমরা মুসলমান হয়ে কাকে খুশি করি? যে লোক মূর্তির সামনে গিয়ে মাথা নত করে, যে লোক একটা জাতির শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত, একটা জাতির শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যে জড়িত সম্পৃক্ত দায়িত্বশীল, এমন একজন লোক থেকে এমন অভদ্রচিত কথা ঘাড় মটকে দেয়। তো আমরা ছোটোবেলায় শুনতাম ওই যে শয়তান জিন আছে, দুষ্ট জিনেরা নাকি ঘাড় মটকে দেয়, তেঁতুল গাছের উপরে থাকে। আমরা শুনতাম ছোটোবেলায় তেঁতুল গাছে ভূত থাকে, ওই গাছের নিচে রাতের বেলায় যেও না ওখান দিয়ে। হ্যাঁ, তো আমাদের এলাকাতে একটা তেঁতুল গাছ ছিল, তখন আমরা ছোট। ওই তেঁতুল গাছের এখান দিয়ে একটা পুল ছিল সাঁকো, ওটা দিয়ে বর্ষাকালে আমাদেরকে স্কুলে যেতাম ওই পুলটা পার হয়ে দিনের বেলায়। তো সকালবেলা গেলেও আমাদের গা ছমছম করতো, ওই কথা প্রচলিত, উপরে আসে বসা ঘাড় মটকে দিব। তো ওই গাছের এখান দিয়ে কেউ রাতের বেলায় আসতে প্রচণ্ড ভয় পাইত, দিনের বেলায় আমাদের গা ছমছম করত, ছোট মানুষ আমরা। তো এই কথা আমরা শুনতাম যে গাছের উপর নাকি ওখানে থাকে পেতনি, আর ওই পেতনি কিন্তু ঘাড় মটকে দিব, খবরদার যেন পেতনির সাথে কোনো বেয়াদবি না হয়। গাছের পাতা ছিল না, ডাল ছিল না, এগুলো মানুষের কুসংস্কার ছিল, বিশ্বাস ছিল। তো আমরা তো জানি গান নাকি এটা মটকে দেয়, এখন দেখি মানুষের ঘাড় মটকে দেওয়ার হুমকি দেয়। তো সে মানুষ না অন্য কিছু, যে আরেকজনের ঘাড় মটকে দেওয়ার কথা বলে। তো কোনো শিক্ষিত ভদ্র সভ্য মানুষ থেকে এরকম অভদ্রচিত কথা দেশের কোনো শীর্ষ আলেম বা আলেমের অনুসারীদের ব্যাপারে এরকম কথা আসতে পারে? এত অভদ্রকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একে দায়িত্ব দেওয়া হলো না বুঝেই, একটা অভদ্রলোককে, যে অভদ্রলোক একজন আলেমকে মূল্যায়ন করতে জানে না। দেশে শেখ মুজিবুর রহমান সাহেবের আল্লাহ পাক তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন, এর মূর্তি বানানোর একটা চক্রান্ত চলতেছে। ভাস্কর্য বানাবে। তো ভাস্কর্য বানালে কী হবে? পাখি পায়খানা করবে এর উপরে। এটা কি তাকে মর্যাদা দেওয়া হলো না অবমাননা করা হলো? একটা ভাস্কর্য, এটার উপরে পাখি বসবে, পায়খানা করবে, কাক পায়খানা করবে। আচ্ছা, এই কথাটা বলে একটা এই পরামর্শ দেওয়া কি কোনো অপরাধ? এর থেকে যদি এমন একটা কাজ এখানে করা হয় বঙ্গবন্ধুর নামে, যে তার আত্মা শান্তি পায়, তার কবরে ইসালে সওয়াব হয়, মুসলমান হিসেবে তো আমাদের বিশ্বাস এটাই যে আমরা তার জন্য কিছু করলে তার কবরে যাবে। এটা
মুসলমানদের তো এমন কিছুই করা চাই যে কাজটা করলে আমার মরহুমের কবরে তিনি কিছু সওয়াব পাবেন। উনি আমাদের স্বাধীনতার স্থপতি, তার জন্য তো আমাদের সওয়াব পৌঁছুক, কারণ ওখানে এখন এটাই একমাত্র মাধ্যম শান্তিতে থাকার, সাফল্যের জন্য। তো সেটা না করে মুশরিকদের মূর্তি বা ভাস্কর্য তৈরি করে তাকে সম্মান দেওয়া হবে না, তার কবরে কিছুই পৌঁছবে না, তাহলে এটা উনি কবর থেকে উঠে আসতে পারলে এই কথাই বলতেন, এগুলো সব ভাঙো, এগুলো করো না। মূর্তি আর ভাস্কর্য একই জিনিস, বলা হচ্ছে এ কথা। মূর্তি নিষেধ ইসলামে, ভাস্কর্য নিষেধ নেই। শয়তান নূহ আলাইহিস সালামের জাতিকে এভাবেই ধোঁকা দিয়েছিল, মূর্তি পূজায় আক্রান্ত করেছিল, বলে তোমাদের মুরব্বীরা মারা গেছে, এদেরকে তো দেখতে পারবো না, আর তো এক কাজ করো, তোমরা এদের ছবি বানাও, ছবি বানিয়ে ছবিগুলো তোমাদের দেয়ালে উপর অংশে এটাকে তোমরা সেখানে ঝুলিয়ে রাখো, যখনই মন চাবে আব্বাকে দেখি না, তো ছবিটা দেখবে। তো ছবিটা দেখলে তোমার অন্তর মধ্যে একটু শান্তি লাগবে, আমার আব্বাকে দেখলাম। শয়তান এইভাবে আসছে, কিভাবে আসছে? মানবিকতার সুর নিয়ে আসছে, মহাব্বত নিয়ে আসছে, দয়া দেখানোর জন্য আসছে। তোমরা এই কাজটা করো, বাবার প্রতি সন্তানের ভালোবাসা অকৃত্রিম, এটা বোঝানোর জন্য এই কাজটা করো। তো করলো। নূহ আলাইহিস সালাম তখনও আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেন নাই, এর আগে এই ঘটনা। ওখান থেকে মূর্তি পূজা আসছে, ছবি থেকে বলতেছে আচ্ছা ছবি এটা তো উপরে রাখতে হয়, তো ছুঁইতেও পারো না, ধরতেও পারো না, তো এটা করে লাভ, এক কাজ করো, এইভাবে ছবি না বানিয়ে একটা তার আকৃতি বানায় ফেলো, আকৃতি বানাও। আকৃতি বানানোর পরে ঘরে রাখো, যখনই মন চায় আব্বাজানকে দেখতে গিয়ে একটু দেখলা, একটু ধুইলা, ছুইলা, একটু চুমা দিলা, একটু গায়ের সাথে জড়ায় ধরলা। তো শয়তানের মশওয়ারা অনুযায়ী ওই যুগের মানুষরা এই কাজটাই করলো, এই ভাস্কর্য তৈরি করলো, তার বাবার আকৃতি দিয়ে ওইভাবে যেমন মূর্তি বানায় হিন্দুরা, মুশরিকরা এরকমভাবে বানাইলো। এইভাবে এরপরে শয়তান বলতেছে খালি ছুঁইলেই হবে, স্পর্শ করলেই হবে, সম্মান আছে না এটার, তোমার বাবার এটা একটা তোমার বাবার একটা প্রতিকৃতি, এটার কি সম্মান আছে না, তাজিম করতে হয়। তো তাজিম কি খালি ধরলে কি তাজিম হয়? তো মাথা নত করো, একটু মাথা নত করো, তার সামনে একটু ঝুঁকে যাও, এটা তো সম্মানের সর্বোচ্চ পন্থা। কারণ ইবলিস জানে আদমের সামনে আমি তো এটা করি নাই, এই জন্য আল্লাহ বের করে দিয়েছেন আমারে, আল্লাহ আমাকে বের করে দিয়েছেন, কারণ আমি আদমের সামনে এই কাজটা করি নাই, এই জন্য আল্লাহ বের করে দিয়েছে। ওই কাজটা আল্লাহর বান্দাদেরকে দিয়ে এখন মূর্তির সামনে করাবো। কারণ শয়তান তো আল্লাহর সাথে ওই চ্যালেঞ্জ যে আল্লাহ তোমার বান্দাদেরকে চতুর্দিক থেকে আমি ঘিরে ফেলব, চতুর্দিক থেকে কোনো দিক বাদ যাবে না আমার চক্রান্তের জালে, যেভাবে ইচ্ছা চাই আমি ফাঁসিয়ে ফেলার চেষ্টা করব, আপ্রাণ করব আমি এটা। আল্লাহ তাকে এই শক্তিও দিয়েছেন বান্দাকে ইমতিহান পরীক্ষা করবার জন্য। তো আল্লাহ তাআলা এরপরে শয়তান বললে একটু মাথা ঝুঁকাও। এইভাবে পর্যায়ক্রমে ক্রমান্বয়ে মূর্তির সামনে মাথা ঝোঁকার অবস্থা, পরিবেশ তৈরি হতে লাগলো। আস্তে আস্তে এগুলোর পূজা করা শুরু করলো। এরপরে শয়তান বলল এইভাবে না, এটাকে একটা সামগ্রিকতার রূপ দিতে হবে। কি করতে হবে? বছরে একটা উৎসব এর দিন ধার্য করো, যে দিন তোমরা এদেরকে সামনে রাখবে, এরপরে এগুলোকে সবাই মিলে একসাথে সমবেত হবে, এরপরে তাদেরকে সম্মান জানাবে সামগ্রিকভাবে। এইভাবে কিন্তু এই মূর্তি পূজা আসছে। এরপরে আল্লাহ পাক যখন মানুষ শিরকে লিপ্ত হলো আল্লাহর সাথে, শয়তান ক্রমান্বয়ে মানুষের অন্তরে আকীদা পরিবর্তন করতে লাগলো, আকীদা বিশ্বাসকে পরিবর্তন করে দিল। এগুলোর কাছে তাদের কাছে কিছু চাও, তোমাদের মুরব্বীরা এরা আল্লাহর খুব কাছের, এদের কাছে কিছু চাও, এরা তোমাকে দিতে পারবে, সাহায্য চাও এদের কাছে। শুরু হলো এভাবে শিরক আল্লাহর সাথে পর্যায়ক্রম। আল্লাহ তাআলা সাইয়্যিদুনা নূহকে পাঠালেন তাওহীদের পয়গাম দিয়ে, এদেরকে মূর্তি পূজা থেকে বের করো। ৯৫০ বছর দাওয়াতের কাজ করেছেন, মাত্র ৮১ বা ৮২ বা ৮০ জন মতান্তরে নূহ আলাইহিস সালামের সাথে
ইমানের পথে আসলো। পুরা জাতি মুশরিক, 82-83 জন মানুষ শুধু ইমানদার, নবী নূহ আলাইহিস সালাম সহ। বাকি 950 বছরের এই মেহনতে 82 জন হয়েছে ইমানদার, বাকি সব কাফের, মুশরিক, বেঈমান। আল্লাহ পাক এদেরকে শেকড় থেকে এদেরকে উপড়ে দিয়েছেন, নিমজ্জিত করেছেন। তো এরকম বড় শক্তিমান পেছনে অতিবাহিত হয়েছে। সুতরাং মানুষের উচিত পদ, ক্ষমতা, শক্তি, বাহুশক্তি, পেশি শক্তির জোর না দেখানো। মানুষ নিতান্তই দুর্বল। আল্লাহ বলেছেন অখলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে অত্যন্ত দুর্বল করে বানিয়েছি। তো মানুষকে সেই দুর্বলতার কথা উপলব্ধি করে চলা উচিত। তো মূর্তি আর ভাস্কর্য একই মুদ্রার এপিঠ সেপিঠ। এখন মানুষকে তারা বিভ্রান্ত করছে। মূর্তি আর ভাস্কর্য এক নয়। ভাস্কর্যের ব্যাপারে ইসলাম নিষেধ করে নেই। তো ভাস্কর্যটা কি? একই জিনিস, নাম পরিবর্তন হয়ে গেছে। মদ, এটাকে বলে শরাব, আরবিতে বলে খামার। মানুষের মাথাকে নষ্ট করে দেয়। আপনার দেশে এসে এই খামার হয়ে গেছে, এখন বিভিন্ন নামে ব্র্যান্ডিং হয়েছে মদ। তাই বলে কি ওইটা হালাল হয়ে গেছে নাকি? বিসমিল্লাহ বলে মদ পান করলে কি মদ হালাল হয়ে যায়? বিসমিল্লাহ বলে মদ পান করলে কি মদের নাম পরিবর্তিত হয়ে এটা শরবতে বাদামের শরবত হয়ে যাবে? হারাম। যে হারামকে, উৎস যেটা হারাম, ওটাকে আপনি যত নামই পরিবর্তন করেন না কেন, সেটা হারামই থাকবে, হারাম। এটা মূর্তি, এটাকে ভাস্কর্যের সামনে হয়তো ভাস্কর্যকে কেউ পূজা করে না, কিন্তু মূর্তিকে পূজা করে। উভয়টার উৎস এক। একটাকে সম্মানার্থে ভাস্কর্য, সম্মান দেখানোর নিয়তে ভাস্কর্য বানায়, ভালোবাসা প্রকাশ করে, প্রীতির প্রকাশ, হ্যাঁ, ভাস্কর্য। আর মূর্তির সামনে পূজা করে, মূর্তির ইবাদত করে, মূর্তিকে সম্মানিত মনে করে। তাই ভাঙলে মনে কষ্ট পায় তারা, কারণ তাদের মাবুদ ভাঙলে কষ্ট পায়। আবার তারাই ভাঙে, আবার তারাই গুতায় পানির মধ্যে। এ তাদের ধর্ম কালচার। নিজের মাবুদকে নিজের হাতে রক্তাক্ত করে। এ কেমন ধর্ম? এ কেমন অসত্য ধর্ম? নিজের মাবুদকে নিজেই জবাই করে, নিজের মাবুদকে নিজেই ফেলে দেয়, আরও যেন ভালো করে ডুবে, এই জন্য বাঁশ দিয়ে খোঁচা দেয়। এ কেমন মাবুদ? এ কেমন ইলাহ? ইব্রাহিম আলাইহিস সালাম তো এরকম মাবুদদের বিরুদ্ধেই আন্দোলন করেছিলেন। ইব্রাহিমী আদর্শ এটা, ইমানের পক্ষে, মূর্তির বিপক্ষে। এটা ইব্রাহিমী আদর্শ। ইব্রাহিমী আদর্শ লালন করতে হবে উম্মতকে, মূর্তির বিরুদ্ধে অবস্থান। এটা মূর্তির নামে হোক, এটা ভাস্কর্যের নামে হোক। এখন আরেক শব্দ ফাঁদ, আমি বারবারই বলি, এই সমস্ত রামবামদের পক্ষ থেকে শব্দ ফাঁদ তৈরি করা হয়। শব্দ ফাঁদ অর্থাৎ শব্দ এমন বানানো হয় মুসলমানের ফাঁদে পা দেয়। চক্রান্তর শেষ নাই শয়তানের, ইবলিসের, মুসলমানকে মুশরিক বানানোর জন্য। এটা একটা শব্দ ফাঁদ। প্রতিমা, আরেক শব্দ বের হয়েছে, প্রতিমা। এখন বলে আরে মূর্তিও তো অসুবিধা নাই, অসুবিধার প্রতিমায়। মূর্তিতে অসুবিধা নেই, একদিন বলছে মূর্তিতে অসুবিধা, ভাস্কর্যে অসুবিধা নেই। এখন বলে মূর্তি আর ভাস্কর্য যখন বলা হয়েছে এক, এখন বলে মূর্তিতে অসুবিধা নেই, প্রতিমায় অসুবিধা। প্রতিমা, ওটার পূজা করা হয়, প্রতিমাটা খারাপ, ওটাকে ইসলামে বলছে নিষেধ। মূর্তি ভাস্কর্যের ব্যাপারে ইসলাম বলে নেই। অথচ বাংলা ভাষার যত আধুনিক এবং উন্নত ডিকশনারি আপনি বের করেন, মূর্তি, ভাস্কর্য, প্রতিমা, এগুলো সব তার মর্ম এবং ব্যাখ্যা একটা, শব্দের ভিন্নতা। মর্ম এক, শব্দের ভিন্নতা। শব্দের ভিন্নতা হলেও আসল জিনিস এক। সুতরাং মূলটার যে হুকুম, অন্যগুলোরও একই হুকুম হবে। মূর্তির বিরুদ্ধে মুসলমান মূর্তির পক্ষে থাকতে পারে না, মুসলমান মূর্তির পক্ষে থাকতে পারে না। তাহলে তো সে মুসলমানই না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছেন? মক্কা বিজয়ের দিনে এসে প্রথম কাজটা কী করেছেন আল্লাহ রসুল? ইব্রাহিম আলাইহিস সালাম কী করলেন? মূর্তিগুলোকে ভাঙলেন। ভাঙার পরে কুঠারটা বড়টার গায়ে রেখে দিয়েছেন ঝুলিয়ে। এরপরে আসছে কে এই কাজ করলো? তো ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো, তুমি এই কাজ করে কে এই কাজটা করলো কে?
ইব্রাহিম ইসলাম বললেন এগুলোর সবচেয়ে যেটা বড় এটাই কাজটি করছে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, জিজ্ঞাসা করো যেগুলোকে ভেঙে তছনছ করা হয়েছে। তোমাদের মাহবুদ, তো মাহবুদ তো কথা বলতে পারবে, মাহবুদ তো নিজেকে বাঁচানোর ক্ষমতা রাখে, সেভ করার ক্ষমতা রাখে, একেই তো মাহবুদ বলে। তো মাহবুদকে জিজ্ঞাসা করো কে তাদের সাথে এমন দুরাচরণ করলো, কে তাদের সাথে এমন জঘন্য আচরণ করলো। ইন কানু ইয়ানতিকুন, কথা বলতে পারলে জিজ্ঞাসা করো। তো এরা বুঝতে পারছে আসলে আমরা কার ইবাদত করতেছি, কার ইবাদত করতেছি, কথাই তো বলতে পারে না। আসলে আমরা কি আবার এগুলোর ইবাদত করে জালেম হয়ে যাচ্ছি না? তো নিজেরা মনে মনে বিড়বিড় করছে, বিড়বিড় করছে। কিন্তু ওই যে একটা প্রবাদ বাক্য আছে যে ভাঙলেও মচকায় না, ভাঙলেও মচকায় না, তাই মচকালো না। বললো ইব্রাহিম তুমি তো জানো এগুলো কথা বলতে পারে না, তারপরেও আমাদেরকে এই কথা কেন বললে যে কথা বলতে পারলে জিজ্ঞাসা করো? তুমি তো জানো আমাদের মাহবুদরা কথা বলতে পারে না, আমরা বোবা মাহবুদের ইবাদত করি, তুমি তো জানোই এরা তো কথা বলতে পারে না, এরা মুখ। তো তুমি আমাদেরকে কেন তাকে জিজ্ঞাসা করতে বললে? ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা আল্লাহর হুকুমে করেছেন, আল্লাহর হুকুমে করেছেন, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে তোমরা তোমাদের আকীদা বিশ্বাস মোতাবেক যেগুলোকে মাবুদ মনে করতেছো আসলে এগুলো মাবুদ হওয়ার যোগ্যতাই রাখে না। সত্য পথ তাদের সামনে স্পষ্ট করবার জন্যে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা করেছেন। সত্য পথ, কারণ তিনি নবী, তাদেরও নবী। তো নবীর জন্য সত্য পথকে নবীরা এসছেন দলিল প্রমাণের আলোকে, যুক্তিও দিয়েছেন, দলিল পেশ করেছেন যে আল্লাহ এক, আল্লাহ সর্বশক্তিমান, দলিলের মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালামও এখানে এই কাজটা করেছেন দলিল দেওয়ার জন্যে, চোখে আঙ্গুল দেখিয়ে দেওয়ার জন্যে যে এগুলোর কোনো মাবুদ হওয়ার যোগ্যতাই নেই, সুতরাং এগুলো মাবুদ হতে পারে না। এর প্রতি ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে জ্বালিয়ে দিল। আগুনে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে জ্বললেন না, আল্লাহর হুকুমে। সব জায়গায় আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমেই কাজ করে। বহু মোটা মাথার মানুষ, মোটা মগজের মানুষ বলে এই কথা যে আগুনের ক্ষমতাই তো দাহ শক্তি, তো আগুন লাগলেই তো তাপ লাগে, তো আগুনের ভিতরে থাকা জ্বললো না কেমনে? তো এই কথা মনে করে না যে আল্লাহ এই আগুনকে সৃষ্টি করেছেন। ওই আগুন আল্লাহর কথা শুনে কাজ করে, আল্লাহর হুকুমে মানুষকে পোড়ায়, আল্লাহর হুকুমে পোড়ায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে এসে বলেছেন জীবনের সবচেয়ে সুন্দর 7টি দিন কেটেছে, জীবনের সবচেয়ে সুন্দর বেস্ট 7টি দিন কেটেছে আগুনের ভেতরে। এই কথা বলেছে। আল্লাহর হুকুমে আগুন, তার যে দাহ শক্তি ক্ষমতা, এটা নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, আল্লাহর হুকুমেই হয়েছে। তো বাহ্যিকভাবে আগুন দেখা গিয়েছে। ইব্রাহিম আলাইহিস ইসলাম মূর্তির বিপক্ষে তার অবস্থান ভাঙলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কা মুকাররমা এসে যাদেরকে মাফ করার তাদেরকে তো মাফ করলেন, বেশ কয়েকজনকে আল্লাহর হুকুমে মাফ করলেন না, কারণ তারা এতটা বেশি বিদ্বেষী ইসলামের, এদের কোনো ক্ষমা নেই। এরা কাবার পর্দা ধরলেও এদেরকে আজকে মাফ করা হবে না। এই মহিলা নারী মিলিয়ে 11 জন, এদেরকে মাফ করা হয়নি, এদেরকে হত্যা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে এসে বাইতুল্লাহ শরীফে ঢুকলেন। ঢোকার পরে বাইতুল্লাহর ভেতরে মূর্তি ছিল মুশরিকদের, সমস্ত মূর্তিগুলোকে বের করলেন। হযরত আলী অন্যান্য সাহাবায়ে কেরাম ভাঙলেন, মূর্তিকে ভাঙলেন। বাইতুল্লাহ শরীফের ভেতরকে পবিত্র করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির নাপাকি থেকে। এই কাজ ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন মূর্তির বিপক্ষে। সমস্ত নবীরা শিরকের বিরুদ্ধে, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরকের বিরুদ্ধে মূর্তিগুলোকে ভাঙলেন। ডাকতে পারতেন, ভাঙলেন কেন? আগে ভাঙলেন যে এটা ঈমান এবং তাওহীদের পথে বড় অন্তরায়, তাদের আকীদা বিশ্বাসকে চূর্ণ বিচূর্ণ করলেন। তো ইসলাম এর নাম ধারণ করে, এই নবীর উম্মতের দাবি করে মূর্তির পক্ষে অবস্থান করে কিভাবে আমার বুঝে আসে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করে
মূর্তির পক্ষে কথা কিভাবে বলে, আর যার অবস্থান, যে মুসলমান মূর্তির বিপক্ষে তার অবস্থান, তার দাবি প্রতিবাদ করে, তাকে ঘাড় মটকে দেওয়ার কথা কিভাবে বলে মুসলমান নাম ধারণ করে, এটা বুঝে আসে না কিভাবে তারা এই কাজ করে। এদের উচিত নিজের অবস্থানকে পরিষ্কার করা, নিজের দর্শনকে পরিষ্কার করা, যে আমি ওই যে একজন মারা গেছে, একজন ক্ষমতাশীল মারা গেছে, সে বলেছিল, এই মুসলমানদেরকে বলেছিল তোমাদের অস্তিত্ব থাকবে না, তো হিন্দু জনতার অস্তিত্ব থাকবে না। আজকে তার অস্তিত্ব নাই, তাদের অস্তিত্ব ঠিকই আছে, তার অস্তিত্ব নাই, কবরে মিশে গেছে একেবারে। এই লোক বলেছিল আমি মুসলমানও না, আমি হিন্দুও না। তো কি তুমি? আমি মুসলমানও না, হিন্দুও না, তো অবস্থান পরিষ্কার করো, মুসলমান না হিন্দু একটা বলো, অসুবিধা কি? তুমি তোমার ইচ্ছা, তুমি স্বাধীন বলার ক্ষেত্রে। তুমি হিন্দু হলে আমাদের আসা যায় কি? তুমি হিন্দু হলে বলো, তুমি মূর্তির পক্ষেই কথা বলবে। আর তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তুমি মূর্তির পক্ষে অবস্থান নিতে পারো না। কোনো মুসলমান আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে, তাদেরকে ভালোবাসে, আখিরাতে জান্নাতে যেতে চায়, জান্নাত প্রত্যাশী কোনো মানুষ মূর্তির পক্ষে কথা বলতে পারে না। যারা মূর্তির বিপক্ষে তাদের উপরে খড়গহস্ত পারে না, খড়গহস্ত হতে পারে না। যারা মূর্তির বিপক্ষে কথা বলে এদের বিরোধী হতে পারে না। তো মূর্তির বিরুদ্ধে মুসলমানদের অবস্থান থাকা চাই। বহু ক্ষমতাধর পিছনে গিয়েছে, আল্লাহ তাআলা শেকড় সহ এদেরকে উপরে দিয়েছেন, অস্তিত্বই নেই। আজকে আবু লাহাবের অস্তিত্ব নাই, কারণ আবু লাহাব তো খুব ক্ষমতা দেখিয়েছিল। আবু জাহাল কেমন ক্ষমতা দেখিয়েছিল? সে বদরের ময়দানেও নিজের দাপট দেখাতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা আজকে আবু জাহালের কোনো অস্তিত্বই নেই। মুসলমানদের অস্তিত্ব আছে, ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছে, ইসলামের অস্তিত্ব আছে। কাফেররা হিংসা করত মুহাম্মদুর রাসূলুল্লাহর অগ্রযাত্রা যেন ব্যাহত হয়। যেভাবে ইসলাম ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বময়, কাফেররা হিংসা করত, ইহুদিরা হিংসা করত, ঈমান আনার দরকার ছিল, ঈমান না এনে হিংসা করত তারা মুসলমানদের উপরে। আল্লাহর নবীর সাফল্যের অগ্রযাত্রা যেন ব্যাহত হয়ে যায়। তো আল্লাহর রাসূলের অগ্রযাত্রা তো ব্যাহত হয় নাই। আল্লাহ পাক তো আল্লাহর রাসূলের জীবদ্দশাতেই হিজাজের ভূখণ্ডের চারদিকে ইসলামকে আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। ইসলামের দাওয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর ১৬ লক্ষ সাহাবীকে রেখে গিয়েছেন। ১৬ লক্ষ সাহাবী বিশ্বময় ছড়িয়ে গিয়েছেন ইসলামের দাওয়াত নিয়ে। ইসলামের অস্তিত্ব আছে, কাফেরদের অস্তিত্ব নাই। আবু জাহাল আবু লাহাবদের অস্তিত্ব নাই, কিন্তু ইসলামের অস্তিত্ব আছে। কাজেই যারা ইসলাম বিরোধী শক্তি, ভালো করে এরা জেনে নাও, ইসলামই থাকবে, ইসলামই থাকবে, ইসলামই একমাত্র দুনিয়াতে থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর দিন ইসলাম থাকবে। ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে তুমি বিজয়ী হতে পারবে না, আস্থা করে নিক্ষিপ্ত হবে। মুসলমানরাই থাকবে এদেশে, মূর্তি থাকবে না এদেশে, মসজিদ থাকবে। মসজিদের নগরীতে মূর্তি কিসের? এই দেশে মূর্তি এবং ভাস্কর্যের এই সংস্কৃতি শুরু হয়েছে কবে জানেন? বিগত শতকের শেষ 5 বছরে যারা ক্ষমতাধীন ছিল তাদের সময় থেকে এই ভাস্কর্যের সংস্কৃতি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এরিয়াতে ঢুকলে বোঝা যায় না এটা মুসলমানদের ভার্সিটির মধ্যে আছি না কোনো কলকাতার কোনো ভার্সিটির মাঝখানে আছে, হিন্দুস্তানের কোনো ভার্সিটির মাঝখানে আছে কিনা। এত শত শত মূর্তি মুসলমানদের দেশ, মুসলমানদের দেশ। এই পাক সৌদি আরব ইসলামের ভূমি যেটাকে আমরা মনে করি। আবার আমাদের দেশের এই ধরনের যারা মূর্তির পক্ষে প্রগতিশীলরা আর কথিত সুশীলেরা যারা মূর্তি আর ভাস্কর্যের পক্ষে কথা বলে, তারা দলিল দেয় সৌদি আরবে বাদশাহ সালমানের বিরাট প্রতিকৃতি স্থাপিত হয়েছে। তো ওরা তো ইসলামের দেশ, ওরা কি ওখানে শরিয়া আইন চলে? ওখানে শরিয়া আইন চলে, তো ওখানে কেমনে করলো? ওখানকার আলেমরা তো বাধা দিল না। এই যুক্তি তাদের। প্রথম কথাই গলত। সৌদি আরবে শরিয়া আইন চলে না। সৌদি আরবে পূর্ণাঙ্গভাবে কোরআনী আইন চলে না, কিছু কিছু আইন চলে।
সেটাও ভিন্ন প্রক্রিয়াতে। চোরের হাত কাটা আছে, মৃত্যুদণ্ড আছে, জিনার শাস্তি, কিছু কিছু আছে। পূর্ণাঙ্গভাবে শরীয়ত আইন সেখানে চলে না। এটা একটা ভুল তথ্য, এটা একটা তথ্য সন্ত্রাস যে সৌদি আরবে শরীয়ত আইন চলে। ভুল কথা। সৌদি আরবে শরীয়ত আইন পূর্ণাঙ্গভাবে চলে না। তো সেখানে প্রতিকৃতি স্থাপন করেছে, আর সেখানকার আলেমরা কি বলেছে না বলেছে সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেশে, আমাদের মুসলমানদের দেশে যদি মূর্তি বা এগুলো হয়, এগুলোর বিরুদ্ধে কথা বলার, এটা তাওহীদি জনতার ইমানের দাবি, প্রতিবাদ করা। কারণ এটা ইসলামের বিরুদ্ধে শিরকের সংস্কৃতি, এটা ইসলামের সংস্কৃতি না। তো মুসলিম মাত্রই এটা প্রতিবাদ করবে যে এটা ইসলামের সংস্কৃতি না। কোন দেশে করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের সামনে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ আছে, আর সাহাবায়ে কেরামের জীবন আছে, তাদের কর্মকাণ্ড আমাদের সামনে সংরক্ষিত। এটার আলোকে, এই মানদণ্ডের আলোকে আমরা কথা বলি। কোন দেশে করলো না করলো সেটা আমাদের দেখার বিষয় না। আল্লাহ তাআলা ইস্তিগফার করলে তাদেরকে বলেছেন ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। আজ জাতিকে আল্লাহ বলেছেন, সেখান থেকে এই কথায় চলে গিয়েছিলাম। আজ জাতিকে আল্লাহ বলেছেন তোমাদের যে শক্তি আছে, বাহ্যিক যে শক্তিটা আছে, ইস্তিগফারের বদৌলতে তোমাদের শক্তিকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। তো আল্লাহ কোন শক্তিকে বাড়িয়ে দিবেন? শারীরিক শক্তিকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এখন আল্লাহ পাক ইস্তিগফারের বদৌলতে ঈমান আনলে তোমাদের রুহানি শক্তিকে আল্লাহ মজবুত করে দিবে। দুই শক্তি, মানুষের শারীরিক আধ্যাত্মিক শক্তি, অর্থনৈতিক শক্তিকে বাড়িয়ে দিবেন। তোমাদের খাদ্যকে আল্লাহ বাড়িয়ে দিবেন, তোমাদের শান্তিকে আল্লাহ বাড়িয়ে দিবেন, তোমাদের অরাজকতাকে আল্লাহ দূর করে দিবেন। এটা ইস্তিগফারের সুফল। এরপরে আল্লাহ তাআলা সালেহ আলাইহিস সালামকে পাঠালেন সামুদ জাতির কাছে। সামুদ জাতিকে এসে দাওয়াত দিয়ে বললেন ওয়াস্তাগফিরু, তোমরা আল্লাহ যে তোমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর ঈমান আনো আর ইস্তিগফার করো, তওবা করো। আল্লাহ শিরিক করেছে, ঈমান আনো। ইস্তিগফার করলে কি হবে? সুফল ইস্তিগফারের, ইন্না রাব্বি কারীবুম মুজিব, আমার রব খুব কাছে, খুব কাছে। ইস্তিগফার পড়লে তোমার ইস্তিগফার তিনি শুনবেন, খুব কাছে আছে। তাহলে বোঝা গেল ইস্তিগফার পড়লে রুহানি শক্তি বৃদ্ধি পায়, ইস্তিগফার করলে অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পায়, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক আমার খুব নৈকট্য অর্জন হয়, আল্লাহ পাকের নৈকট্য অর্জন হবে ইস্তিগফার পড়লে। মুজিবুন, তোমার ডাকে সাড়া দানকারী। ইস্তিগফার নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন, সে মুস্তাজাবুদ দাওয়া হবে, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন ইস্তিগফার পড়লে। আজকে আমাদের সবচেয়ে বেশি দরকার এই ইস্তিগফার, এটাকে আমরা পড়ি না। ইস্তিগফার পড়লে আল্লাহ গুনাহ থেকে বাঁচাবেন, সব ধরনের পেরেশানি দূর করবেন, আল্লাহ পাকের নৈকট্য দান করবেন, টেনশন দূর হবে। হযরত শুআইব আলাইহিস সালাম একজন নবী, তা তিনি এসে তার কওম মাপে ঝোপে কম দিত, ঠকবাজ ছিল, ঠকবাজি করত, শর্ট ছিল। এদেরকে বললেন খবরদার এই কাজটি করো না, তোমাদের সামাজিক শান্তির বিশৃঙ্খলার জন্য এটাই বড় কারণ হবে, তোমাদের এই মাপে ঝোপে কম দেওয়া আর মানুষকে ঠকানো। খবরদার শিরক থেকে ইস্তিগফার করে মাফ চেয়ে তাওহীদ গ্রহণ করো, আর মাপে কম দিও না, আল্লাহর কাছে ইস্তিগফার করো। ইন্না রাব্বি রাহিম ওয়াদুদ, কী হবে ইস্তিগফার করলে? শুআইব আলাইহিস সালাম বললেন আমার রব হচ্ছেন রহিম, দয়াশীল, সীমাহীন দয়ার অধিকারী। তুমি ইস্তিগফার পড়লে তোমার প্রতি তিনি দয়া করবেন, তুমি ইস্তিগফার পড়লে তোমার প্রতি তিনি রহমত নাজিল করবেন। ইন্না রাব্বি রহিমুন, এমন রহমতওয়ালা তিনি যার রহমত থেকে সবাই উপকৃত হয়, তিনি তোমাকে রহমত দিয়ে ভরে দিবেন তোমার জীবনটাকে। তুমি আল্লাহ পাকের রহমতের শীতল চাদরে আবৃত থাকবে। আর কি? ওয়াদুদুন, ইস্তিগফার পাঠ করলে আমার রব তো প্রেমময়ী, আল্লাহ পাক তোমাকে তার মোহাব্বত দান করবেন। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক তোমার প্রতি দয়া করবেন, রহমত নাজিল করবেন, আর তোমাকে তার ভালোবাসা দান করবেন। এগুলো ইস্তিগফারের সুফল।
আবু আলাইহিস সালাম বলেছেন, ইয়া কাউম ইস্তাগফিরু রাব্বাকুম, তোমার রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি ক্ষমাশীল। যে যে পরিমাণ গুনাহগার আমার রব তার প্রতি ওই পরিমাণ ক্ষমাশীল। যে সাধারণ গুনাহগার জালেম আল্লাহ পাক তার জন্য গাফের, ক্ষমাশীল। যে জালুম, যে মাঝামাঝি কবিরা গুনাহে লিপ্ত আল্লাহ পাক তার পক্ষে গফুর। জুলুমের বিপরীতে গফুর। যে যে পরিমাণ গুনাহ করে, জুলুম করে নিজের প্রতি, অন্যের প্রতি, গুনাহগার সাব্যস্ত হয়, আল্লাহ পাক তার প্রতি ওই পরিমাণ গফুর। যে যেমন গুনাহ করবে আল্লাহ পাক তার প্রতি ওই পরিমাণ গফফার, ওই পরিমাণ ক্ষমাকারী। যে জাল্লাম, শিরিক কুফরে লিপ্ত, বড় জালেম যে, কারণ শিরিকটা হচ্ছে বড় জুলুম। তো যে মুশরিক সে সবচেয়ে বড় জালিম, সবচেয়ে বড় জালিম সে যে মুশরিক। এই যদি তওবা করে আল্লাহর তাওহীদ আর ঈমান গ্রহণ করে, আল্লাহ পাক তার পক্ষে গফফার, প্রচণ্ড পর্যায়ের বড় ক্ষমাশীল তার প্রতি। কেমন ক্ষমাশীল? 80 বছর শিরিক করছে, 80 বছর মুশরিক ছিল, শিরিকে লিপ্ত ছিল, কত না জানি লক্ষ লক্ষ কোটি কোটি সে আল্লাহর সাথে 24 ঘন্টায় শিরিক করেছে। 80 বছর। 80 বছর পর 81তম বছরে প্রথম দিনে সে ইস্তেগফার করে আল্লাহর কাছে তওবা করে ঈমান গ্রহণ করলো, কুফর শিরিক বর্জন করলো। আল্লাহ তার প্রতি এত বড় ক্ষমাশীল যে আল্লাহ বলেন 80 বছরের সব শিরিক মাফ, সব মাফ 80 বছরের। তো আল্লাহ কত বড় গফফার! একদিন 2 দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ নয়, 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস নয়, 1 বছর 2 বছর 3 বছর নয়, 80 বছর। 80 বছর সে শিরক করেছে আল্লাহর সাথে। আল্লাহর কেমন লেগেছে? বাবা মার সাথে যদি সন্তান খারাপ আচরণ করে, বাবা মার মনটা কেমন লাগে যে এই সন্তানকে নিজের হাতে তাকে লালন পালন করে বড় করলাম, নিজে খেয়ে না খেয়ে তাকে খাওয়ালাম, নিজে কষ্ট করে তাকে পড়াশোনা করালাম। বহু মা সন্তানকে ভার্সিটিতে পড়ায়, হাঁস আর মুরগি বেচার ডিম বিক্রি করে, মুরগি আর হাঁসের ডিম বিক্রি করে সন্তানকে ঢাকা ভার্সিটিতে পড়ায়। আর ওই সন্তান ঢাকা ভার্সিটিতে শিক্ষা গ্রহণ করে বড় উচ্চ পদে চাকরি করে। মা তো গরিব, মা তো গ্রামে থাকে, শহরে জীবনের সাথে অভ্যস্ত না। তো এই বড় ব্যারিস্টার হয়, বড় শিক্ষিত হয়, কিন্তু আসল শিক্ষার ভিতরে ঢুকে নেই। এই জন্য বাবা মাকে পড়ে, দেখা যায় ওই বাবা মাকে বোঝা মনে করে। বুড়া বাবা মা দিয়ে রেখে আসে প্রবীণ নিবাসে, বৃদ্ধাশ্রমে রেখে আসে। অথচ এই বাবা মা মুরগি বেচার ডিম বেচার টাকা দিয়ে এই ছেলেটাকে পড়াশোনা করিয়েছে। যখন সন্তান এরকম বাবা মার সাথে খারাপ আচরণ করে, বাবা মাকে দূরে ঠেলে দেয়, বাবা মার মনে কষ্ট কেমন লাগে? অথচ বাবা মা তাকে সৃষ্টি করে নাই, শুধু জন্ম দিছে, তাই এত কষ্ট। ভিতরটা চুরমার হয়ে যায়, খান খান হয়ে যায়, ভিতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। এরই কি আমি লালন পালন করে এই বড় করেছি? আজকে আমাদেরকে দেখে না, খোঁজ খবর নেয় না, পরিচয় দেয় না। বহু কুলাঙ্গার এমন আছে বাবা মার পরিচয় দেয় না, বড় স্যার হয়ে গেছে সে, বড় কর্মকর্তা, কিন্তু বাবা মার পরিচয় দেয় না। মান যাবে, জাত যাবে, স্ট্যাটাস যাবে। বহু কুলাঙ্গার আছে এমন, বহু পশু আছে এমন। বাবা মার মনে কেমন কষ্ট লাগে। তার চেয়েও শত গুণ বেশি কষ্ট লাগে মাওলায়ে পাকের, যে মাওলায়ে পাক আমাকে আপনাকে নিজের হাতে মায়া করে, ভালো করে, আমাদেরকে ভালোবেসে নিজের হাতে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর সে যখন আপন মাওলায়ে কারীমের সাথে শিরকে লিপ্ত হয়, তিনি বাবা মার চাইতেও কোটি কোটি গুণ বেশি কষ্ট পান, কোটি কোটি গুণ বেশি কষ্ট। এই জন্য আল্লাহ কোরআন এটাকে বড় জুলুম বলেছেন। বড় জুলুম, এটা নিয়ে গেলে আর মাফ নাই। এটা ছাড়া যত গুনাহ আছে সব নিয়ে আসো, আমি মাওলায়ে কারীম গফফার, তোমাকে মাফ করতে দ্বিধাবোধ করবো না, কারো পরোয়া করবো না। কিন্তু শিরিক নিয়ে আসলে মাফ নাই, শিরিক নিয়ে আসলে মাফ নাই।
শিরিক নিয়ে আসলে মাফ নেই। এটা এত বড় জুলুম। কিন্তু আল্লাহ তাআলা কেমন গফফার, কেমন গফফার, কেমন ক্ষমাশীল। 80 বছর 90 বছরও যদি শিরকে লিপ্ত হয়, এরপরে যদি আল্লাহকে মাফ করতে একটুও ভাবতে হয় না আল্লাহ পাক তাকে মাফ করেন। কেমন গাফের আল্লাহ তাআলা, কেমন আল্লাহ পাক গফফার, ক্ষমাশীল বান্দার পক্ষে। কেন বান্দা ইস্তেগফার পড়বে না? যত বেশি ইস্তেগফার পড়বে তত বেশি আল্লাহ পাক তাকে মাফ করবেন, তার মর্যাদা আল্লাহ পাকের কাছে বাড়বে। এই কথা আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন। তো বলছিলাম আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাতে বলেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো যথাযথভাবে। ইস্তেগফারের দ্বারা বান্দা মুত্তাকি হয়। যথাযথ ভয় আল্লাহকে করতে বলেছেন। এটার ব্যাখ্যা সূরা তাগাবুনে আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহকে ভয় করো যথাসাধ্য। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামের মধ্যে অস্থির হয়ে গিয়েছেন সাহাবায়ে কেরাম। কারণ সাহাবায়ে কেরাম দ্বীনের উপর আমলের ব্যাপারে খুব যত্নবান ছিলেন। তাই অস্থির হয়ে গেছেন যে আমাদের মতো মানুষের দ্বারা তো আল্লাহকে যেভাবে ভয় করা দরকার শতভাগ এইভাবে তো আমরা পারবো না। পেরেশান সাহাবায়ে কেরাম। তো এরপরে ওই আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করলেন সূরা তাগাবুন 28 নম্বর পারায় অবস্থিত সূরা। আল্লাহ বললেন, ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, মাস্তাতাতুম, যথাসাধ্য, আপ্রাণ চেষ্টা করো, যতটুকু তোমার সাধ্যের ভেতরে আছে ততটুকুন তোমাকে আল্লাহকে ভয় করতে হবে। তোমার সাধ্যের ভেতরে সর্বশক্তি দিয়ে তুমি আল্লাহকে ভয় করবে। এটা হলো যথাযথ ভয় করার অর্থ। আয়াতের এই অংশ ওই অংশ এই আয়াতের এই অংশের তাফসীর করছে। যথাসাধ্য প্রাণপণ চেষ্টা করা গুনাহ থেকে বাঁচার, সাধ্যের যতটুকুন আছে সবটা দিয়ে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে মুত্তাকি হতে হবে। এরপরে যদি সাধ্যের বাইরে হয় তাহলে সেটার জন্য আল্লাহ পাক আমাকে ধরবেন না। কিন্তু আমরা তো সাধ্যাতীত, সাধ্যের ভেতরে সর্বশেষ সীমা পর্যন্ত চেষ্টা করতেই রাজি না। এর আগে আমরা অনেক অজুহাত সামনে পেশ করি, বহু ওজর এবং আপত্তি আর অভিযোগ আর অপারগতা আমরা পেশ করি। অথচ আল্লাহ বলছেন যতটুকুন পারো। এর যতটুকুন পারার অর্থ হলো প্রাণপণ চেষ্টা, সাধ্যের ভেতরে যতটুকুন শক্তি আছে সর্বশক্তি ব্যয় করতে হবে। তারপরে না পারলে এটা আল্লাহ পাক মাফ করবেন। তো ওই পর্যন্ত যেতে হবে। আমরা ওই পর্যন্ত যাওয়ার বহু আগেই বলি এটা আমার ওজর আছে, অপারগতা আছে, পারতেছি না, কি করব, পারতেছি না, সমাজে আছে এরকম। কিন্তু আমরা চেষ্টার সর্বশেষ সীমায় যাই না। এর আগেই আমরা নিজেকে অপারগ বলে আমরা পেশ করতে থাকি। এটা কিন্তু এরকম হলে আল্লাহ পাক মাফ করবেন না। এরকম হলে আল্লাহ পাক মাফ করবেন না। হাক্কা তুকাতিহি, আল্লাহকে পরিপূর্ণ ভয় করো। এর অর্থ হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হযরতে বিশিষ্ট তাবী হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়ের ব্যাখ্যা হলো তিনটা। এক নম্বর ব্যাখ্যা হলো যে আইয়ুতা ফালা ইউসা, এক নম্বর আল্লাহর আনুগত্য করবে, হুকুম আহকামকে মানবে, নবীর সুন্নতের আলোকে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে আল্লাহর হুকুমকে মানবে আর গুনাহ করবে না। এটা হলো যথাযথ ভয়ের এক নম্বর অবস্থা। গুনাহ করা যাবে না। গুনাহ করলেই তাকওয়ার নূর নষ্ট, তাকওয়ার নূর নষ্ট। চোখ দিয়ে একবার গুনাহ করব তো তাকওয়ার নূর নষ্ট হয়ে গেল, ভেতরে আর তাকওয়া পৌঁছবে না। তো গুনাহ করলেই তাকওয়ার নূর নষ্ট হয়। না হলে প্রত্যেকের ভেতরে আল্লাহ পাক মুত্তাকি হওয়ার যোগ্যতা দিয়ে দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ করার প্রবণতাও আছে, গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার প্রবণতাও আল্লাহ বান্দার অন্তরে দিয়ে দিয়েছেন। গুনাহ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে বাঁচতে পারলেই অন্তরে তাকওয়া আসবে। এই জন্য গুনাহের কথা আগে বলেছেন, তাকওয়ার কথা পরে বলেছেন। গুনাহ না থাকলে তাকওয়া আসবে না। ফেরেশতাদের কোনো গুনাহ করার যোগ্যতাই নেই। তাই ফেরেশতারা ভালো কাজ করেও সে মুত্তাকি নয়। ফেরেশতা মুত্তাকি নয়,
মুত্তাকি আল্লাহর বান্দারা। কেন? কারণ মানুষের ভেতরে ভালো কাজ করার যোগ্যতা আছে, খারাপ কাজ করার প্রবণতাও আছে। ওই খারাপ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার যোগ্যতাও আল্লাহ পাক মানুষের ভেতরে দিয়েছেন। এই যোগ্যতাকে কাজে লাগিয়ে গুনাহ থেকে মুক্ত থাকার নাম হচ্ছে তাকওয়া। এটাকে তাকওয়া বলে। এই জন্য গুনাহের কথা আগে এনে ওই আয়াতে তাকওয়ার কথা পরে আনছে। মুত্তাকি তাকেই বলে যে অন্ধ, সে চোখ দিয়ে কোনো গুনাহ দেখতে পায় না, ফলে এটা তার কোনো শ্রেষ্ঠত্ব নাই তাতে, কারণ দেখার যোগ্যতা নাই, মেশিন নাই। তো সুতরাং সে দেখতে পায় না পরনারীকে, এই জন্য কোনো সওয়াব নেই, কারণ তাতে মেশিন নাই। আর যার চোখ আছে ভালো, দেখেও ভালো, এই চোখ দিয়ে যদি সে হারাম কাজ না করে আর হারাম কাজ থেকে নিজের চোখকে বাঁচায়, কষ্ট হয় কিন্তু আল্লাহর ভয়ে নিজেকে বাঁচাইলো, তাহলে এটা হচ্ছে তাকওয়া। এটার পারপাসে আল্লাহ পাক তাকে সওয়াব দিবেন এবং আল্লাহ পাক তার মর্যাদাকে বুলন্দ করবেন। তাহলে তাকওয়ার 1 নম্বর হাক্কা তুকাতিহি, যে যথাযথ ভয়ের 1 নম্বর সূরত হলো আল্লাহর আনুগত্য করবে, গুনাহ করতে পারবে না। 2 নম্বর আইয়ুশকারা ফালা ইউকফার, সর্বাবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, কখনোই অকৃতজ্ঞ হবে না। কিন্তু মানুষ মাত্রই অকৃতজ্ঞ। আল্লাহ বলেছেন ওয়াকানাল ইনসানু কাফুরা, মানুষ মাত্রই অকৃতজ্ঞ। এরাই এতভাবে ভালো রাখছি, এরপরেও বলে যে আমার চলে না, হয় না। হ্যাঁ, তো যার এই অবস্থা জীবনেও হবে না। শুকরিয়া নাই, কানাআত নাই, অল্পে তুষ্টির গুণ নাই, সন্তুষ্টি নাই যে আল্লাহ আমাকে যা দিয়েছেন খুশি আলহামদুলিল্লাহ, নাই, শুকরিয়া নাই, সবর নাই, তার ভেতরে শুধু অকৃতজ্ঞতা। হয় না, চলে না, আরও লাগে, আরও দরকার, আরও চাই, মনোভাব হচ্ছে এটা। তো এইরকম মানুষের মনোভাব হাদিসে আসছে লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, মাটি ছাড়া তার মুখ ভরবে না। কবরে গেলেই চাহিদা বন্ধ হবে, এর আগ পর্যন্ত ওর চাওয়া বন্ধ হবে না। তো মুত্তাকি, যথাযথ মুত্তাকির অর্থ হলো আল্লাহ পাকের শুকরিয়া করা, সর্বাবস্থায় কৃতজ্ঞতা জ্ঞাপন করা, যে হালে যে অবস্থাতে রাখেন। হযরতে আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে, তার স্বামীর নাম জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তার 6 ছেলে। এক ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কা মুকাররমার গভর্নর ছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে হত্যা করেছে। এই জুবাইর ইবনুল আওয়ামের পায়ের মধ্যে একটা ফোড়া হয়েছে, পায়ের মধ্যে। ওই সময়ের ডাক্তার বলেছে, চিকিৎসকগণ বলেছেন যে পা কেটে ফেলতে হবে। তো উনি বলছেন ঠিক আছে, পা কাটো। তো পা কাটতে হলে তো আগে বেহুশ করতে হবে, অচেতন করে নিতে হবে, না হয় কষ্ট হবে। উনি বললেন যে আমি অচেতন হব না, কষ্ট করব, সবর করব, কাটো পা যখন কাটতে গেছেন, যখন জায়গা থেকে বেহুশ হয়ে গেছেন, এরপরে যখন উঠছেন তো তার সামনে তার পাকে আনা হয়েছে যে আপনার পা কাটা হয়েছে। উনি বলতেছেন আলহামদুলিল্লাহ। আমরা হলে কি বলতাম? পা কেটে বলতেছেন আলহামদুলিল্লাহ। কেন? এরপরে আবার সংবাদ আসলো 6 সন্তানের মধ্যে এক সন্তান নাম মুহাম্মদ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে বেশি ভালোবাসতেন সন্তানটাকে। বললেন যে আপনার সন্তানকে ঘোড়ায় গুঁতো দিয়েছে, ফেলে দিয়েছে, মারা গিয়েছে, সবচেয়ে মোহাব্বতের সন্তান মারা গিয়েছে। বলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছে। এরা কারা? শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন করা হলো, পা কাটা হলো, বললেন আলহামদুলিল্লাহ। এটা তো বিপদ, সন্তান মারা গেল, ইন্নালিল্লাহ পড়বেন, বললেন যে আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ আমার 3টা অঙ্গ রেখে একটা নিয়েছেন, যদি 3টাই নিছেন তো একটা পা, এখনো 2 হাত 1 পা আছে, আলহামদুলিল্লাহ বলবো না কি বলবো? এখনো আল্লাহ পাক 3টা রেখেছেন, একটা নিয়েছেন। সন্তান 6টা, যদি 5টাই নিতেন একটা রেখে কি করতাম? করার কি ছিল? 5টা রেখে একটা নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই হলো আমাদের মনীষাদের অবস্থা, তাদের শুকর এবং সবরের অবস্থা। কেমন শুকরিয়া! পা কেটে গেছে বলছে আলহামদুলিল্লাহ, সন্তান মারা গেছে বলে 5টা তো আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি 5টাই নিয়ে নিতেন একটা রেখে কি করতাম? কি করার ছিল? এটা হচ্ছে শুকরিয়া। সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করা। ঈমান দিয়েছেন, শুকরিয়ার বিষয়। নামাজ পড়তেছি, এটা শুকরিয়ার বিষয়। ভালো পথে চলতেছি, শুকরিয়ার বিষয়। আল্লাহ রাখতেছেন ভালো পথে, আমি থাকতে পারতেছি না, আমার কোনো যোগ্যতা নাই। ইমামতি করতেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, তাই করতেছি, নিজের কোনো যোগ্যতা নাই, শুকরিয়া। 3 নম্বর, আল্লাহকে সঠিকভাবে ভয় করার অর্থ হলো যে আল্লাহ পাকের জিকির করবে, আইয়ুযকারা ফালা ইউনসা,
আল্লাহর জিকির এই পরিমাণ করবে এক মুহূর্তেও যেন আল্লাহ তোমার স্মরণ থেকে বিস্মিত না হন। 24 ঘন্টায় এক মুহূর্তেও যেন আল্লাহ তোমার দিল থেকে না ছুটে যায়। সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির, এটা এমন আমল যে আমলে যে কোনো অবস্থায় আমল করা যায়। এত মর্যাদাপূর্ণ আমল জিকির। জিকিরের কারণে মানুষের অন্তরে শান্তি লাভ হয়, জিকিরের কারণে মানুষের অন্তরে আল্লাহর মহাব্বত ভালোবাসা আসে, জিকিরের কারণে মানুষ আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে, জিকিরের কারণে মানুষের অস্থিরতা কাতরতা দূর হয়, জিকিরের কারণে মানুষের রূহ শক্তিশালী হয়, জিকিরের কারণে মানুষের ঈমানি তাকাত বেড়ে যায়, জিকিরের কারণে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। জিকিরকারীকে আল্লাহ পাক বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাহ, যে জিকির করে আল্লাহ পাক তার জন্য ক্ষমা রেখেছেন, আল্লাহ পাক তাকে মাফ করে জান্নাত দিবেন। আর কি দিবেন? আজরান আজিমা, বিশাল পুরস্কার তার জন্য, বিশাল পুরস্কার বলেছেন। আরেক জায়গায় বলেছেন সম্মানিত পুরস্কার। তো এই সম্মানিত পুরস্কারটা কি আর বিশাল পুরস্কারটা কি আল্লাহ গোপন রেখেছেন কেন? আল্লাহ এটা এজন্য স্পষ্ট করেন নাই যে এটাকে অনুভব করা উপলব্ধি করার যোগ্যতা আমাদের নাই। জিকিরকারীকে আল্লাহ পাক বিশাল প্রতিদান দিবেন। সেই তার প্রতিদানের বিশালতা কি পরিমাণ, কেমন সেটা এটা বোঝা আমাদের বোধগম্যের বাইরে, উপলব্ধির বাইরে। এই জন্য আল্লাহ এটাকে স্পষ্ট করেন নাই, খালি এতটুকু বলে দিয়েছেন শুধুমাত্র বিশাল পুরস্কার রয়েছে জিকিরকারীদের জন্য। তাহলে আল্লাহকে যথাযথ ভয় করার তৃতীয় ব্যাখ্যা হলো আল্লাহর জিকির এই পরিমাণ করা যেন এক মুহূর্ত আল্লাহ দিল থেকে বের না হয়ে যায়। সর্বাবস্থায় আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ। নবীকে আল্লাহ বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার রবের প্রশংসা করুন, তাসবিহ পাঠ করুন, পবিত্রতা ঘোষণা করুন, ওয়া কুম মিনাস সাজিদিন, আর আপনি নামাজে দাঁড়িয়ে যান, ইবাদত করুন। তো জিকিরের দ্বারা মানুষের দিলে প্রশান্তি আসে। এই তিন ব্যাখ্যা রসুল নিজে করেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়ের। এছাড়াও কেউ বলেছেন ইনসাফ করা, যে ইনসাফ করতে গেলে যদি বাবা মা অসন্তুষ্ট হন, তো বাবা মা না হকের উপর আসেন, কিন্তু ইনসাফ করলে বাবা মার পক্ষে হয় না। আল্লাহর হুকুম ইনসাফ করো, বাবা মার নারাজ হলেও ইনসাফ করো। ইদিলু, ইনসাফ করো। কেন? হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ করলে তুমি মুত্তাকি হতে পারবে। ইনসাফ করা তাকওয়ার আলাম। দুজন কর্মচারী ঝগড়া লেগেছে, মালিক আপনি দুজনের মধ্যে ইনসাফ করেন, ইনসাফের সাথে বিচার করেন। একজনের প্রতি ইনসাফ করলেন, একজনের প্রতি তার একজনের পক্ষাবলম্বন করলেন, এটা ইনসাফ নয়, তাকওয়া নয়। তাকওয়া হলো ইনসাফ করা, যেখানে ইনসাফের প্রয়োজন। যথাযথ ভয়ের আরেক ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম করেছেন যে আল্লাহর হুকুম আহকাম পালনের ক্ষেত্রে কারো কোনো ধরনের তিরস্কারকে, এটাকে ভয় না করা, আল্লাহর পক্ষে থাকার ব্যাপারে কারো তিরস্কারকে ভয় না করা, কারো রক্তচক্ষুকে ভয় না করা। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম, আল্লাহ বলেছেন সূরা মাইদায়, যারা আল্লাহর বান্দা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এরাই নেক আমল করতে গিয়ে কারো রক্তচক্ষুকে পরোয়া করে না, কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় পায় না। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, এটা হলো হাক্কা তুকাতিহি এর ব্যাখ্যা। আল্লাহর দ্বীন পালনের ক্ষেত্রে গিয়ে, আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলতে গিয়ে, মূর্তির বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ভাস্কর্যের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পক্ষে কথা বলতে গিয়ে এখানে কারো রক্তচক্ষু আর ক্ষমতার দাপটকে ভয় না করা, এটা হলো মুত্তাকির আলামত। এটা মুত্তাকির আলামত, এটা মুত্তাকি। এখন যে মুসলমান বলে কথা বললে আমার জেল জুলুম হবে, তাহলে সে মুত্তাকি না, সে মুমিন মুত্তাকি না, কারণ সে মানুষের তিরস্কার আর মানুষের দমন পীড়নকে ভয় করতেছে। যারা আল্লাহর পক্ষে কথা বলে তাদের এমন হওয়া চাই বৈশিষ্ট্য, তারা কোনো দমন পীড়ন, জেল জুলুম, অত্যাচার নিপীড়ন আর কারো রক্তচক্ষু, ক্ষমতার দাপট, পদের দাপট, অহংকার, শক্তির দাপট, এগুলোকে তারা পরোয়া করবে না। এটা আল্লাহর পক্ষে যারা কাজ করে তাদেরই বৈশিষ্ট্য থাকা উচিত। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দ্বিতীয় অংশে মুসলমান হয়েই মারা যাবে। আগে বলছেন মুত্তাকি হও,
পরে বলতেছেন মুসলমান হয়েই মারা যাও। বোঝা গেল পরিপূর্ণ মুত্তাকি না হতে পারলে সে পরিপূর্ণ মুসলমানও হতে পারবে না। পরিপূর্ণ মুসলমান হয়ে আল্লাহ বলেছেন কবরে যেতে, মৃত্যুবরণ করতে। পরিপূর্ণ মুসলমান মুত্তাকি না হয়ে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। পরিপূর্ণ মুসলমান তো সেই যার ভেতরে তাকওয়ার সমস্ত বৈশিষ্ট্য গুণ বিদ্যমান আছে, যা আগে বলা হলো, এই পরিপূর্ণ মুসলমান। না হয় হাদিসে আসছে কামা তুহইয়াউনা কামা তামুত আন্নাকুম তুহইয়াউনা কামা তামুতুন, যেভাবে মারা যাবে সেভাবেই, যেভাবে জীবনযাপন করবে, যে লাইফ স্টাইল তোমরা গ্রহণ করবে ওইভাবে তোমাদের মৃত্যু হবে। তোমার লাইফ স্টাইল যদি হয় মূর্তির পক্ষে, ওইভাবেই তোমার মুশরিকদের সাথে হাসর হবে। তোমার লাইফ স্টাইল যদি হয় মদিনা শরীফের আদর্শে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ঐতিহ্যের আলোকে, ওভাবেই তোমাকে আল্লাহ নিক্কার করে মৃত্যু দান করবেন। আর তোমার যদি লাইফ স্টাইল হয় ইসলামের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে, ইব্রাহিমী আদর্শের বিরোধিতা করে, তাহলে তোমার মৃত্যুটা মুশরিকের মতোই হবে। আন্নাকুম তুহইয়াউনা কামা তামুতুন কামা তাহইয়াউন, তোমার মৃত্যু তেমনই হবে যেমন তুমি জীবন যাপন করবে। ইসলামের সাথে জীবন যাপন করলে মৃত্যু হবে ইসলামের সাথে। কাফের মুশরিকদের সাথে সখ্যতা রেখে আর হিন্দুদের সাথে মুশরিকদের সাথে তাদেরকে খুশি করবার জন্য কথা বললে তোমার হাসন নাশক মুশরিক মালাউনদের সাথেই হবে। হাদিসের কথা। এরপরে যেভাবে মারা যাবে সেভাবেই উঠবে। কামা তামুতুনা তুবআসুন, যেভাবে মারা যাবে সেভাবে উঠবে। দাড়ি ছাড়া মারা গেলে দাড়ি ছাড়াই উঠবে। যেভাবে মারা যাবে, যে আকৃতিতে মারা যাবে, ওই আকৃতিতে ময়দানে মাহশারে উঠে দাঁড়াবে আল্লাহ পাকের সামনে। তো এখন সিদ্ধান্ত নিতে হবে যাব কীভাবে। যদি সুন্দরভাবে যেতে হয় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে সুন্দরভাবে গিয়ে দান ও সৌভাগ্য অর্জন করতে হয়, তাহলে পুরা নিজেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ঐতিহ্য আর আদর্শের আলোকে নিজেকে সজ্জিত করতে হবে। এইভাবে সজ্জিত করে চলতে পারলে আল্লাহ পাক আমাকে ওইভাবেই মৃত্যু দেবেন, আর এই ইসলামের উপরে আমার মৃত্যু হবে। না হয় সারা জীবন যদি মুশরিকদের পক্ষে কথা বলে মৃত্যুবরণ করে, যতই তোমাকে জানাজা দেওয়া হোক, আর যতই মুসলমানদের কবরে তোমাকে কবরস্থ রাখা হোক, আর মুসলমান যতই তোমাকে মাটি দেওয়ার সময় বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে ফেরেশতারা বলবে তুমি বিসমিল্লাহি আলা মিল্লাতি, আল্লাহর নামের উপর না, মুশরিকদের আবু লাহাবদের আদর্শের উপর তোমাকে কবর দেওয়া হলো। এখন মুসলমানদেরকে বুঝতে হবে কার আদর্শের উপরে মারা যাব আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের উপরে না মুশরিকদের বেঈমানদের আদর্শের উপরে। এই সিদ্ধান্ত এই আয়াত আমাকে নিতে বলেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কাতার সোজা করে।